1500 বছর আগে ডেট এক্সপায়ার হয়ে যাওয়া খ্রিস্টান ধর্মের আদর্শ ওই পার্শ্ববর্তী দেশের হিন্দুদের নষ্ট কৃষ্টি কালচার তোমার ভাল লাগে, ওইটা নবীর আদর্শ ভাল লাগে না। শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ আদর্শবাদ দিয়া যারা ওই পচা গান্ডা আদর্শ ধারণ করে, লালন করে, প্র্যাকটিস করে, নিজের সুরতকে ওদের মতো সাজায়, আল্লাহর কসম একটাও সুস্থ না, সবগুলো পাগল, নাম্বার 1 পাগল। নবীর আদর্শবাদ দিয়া অন্য কোন পদ্ধতিতে আমাদের উন্নতির কোনো ব্যবস্থা নাই। আল্লাহ আমার উন্নতির জন্য রাস্তা বানাইছেন আমার নবীর আদর্শ। এক এলাকার গোটা এলাকার মানুষ বোকা, কি মাথায় নাই কিচ্ছু। ওই এলাকার এক বেড়া উঠছে খেজুর গাছের মাথায়। খেজুর গাছের মাথায় ওটা কিন্তু সহজ, সহজ মানে নামার তুলনায় সহজ। বেড়ায় উঠতে আর নামতে পারে না, খালি বয়ে কেমন কেমন করতেছে। এলাকার মানুষও বোকা, তো নামানোর কোনো ব্যবস্থা পায় না। এই উদাহরণটা মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া দিয়েছে। এখন কি করা, এই বেড়ারে কেমনে নামাই? তো একজন কয় আমাদের পাশের এলাকার মানুষগুলো তো চালাক, ওইখান থেকে একজন রে ভাড়া করে আনো। আচ্ছা বলেন তো, বোকা এলাকার পাশের এলাকা যদি চালাক হয় কত রইব, বেশি না কম? জিরোর পাশের সংখ্যা কত, 1 না 9? তো বোকা এলাকার পাশের সংখ্যা তো একই হইব, 9 তো আর হইব না বুদ্ধিতে। বুঝেন নাই কথা? তো পাশের এলাকার এক বুদ্ধিমানকে ভাড়া করে আনছে খেজুর গাছের মাথার থেকে ওই বোকারে নামাইতে। বেড়ায় তো আয়া এমন একটা পাট লইছে, কমি এটা নামানো কোনো ব্যাপার? একটা মোড়া রশি লো, শক্ত দেখে একটা লম্বা মোড়া রশি আনছে। আইনা কয় এখন কি করা? বুদ্ধিমানের বুদ্ধি কয় এটারে খেজুর গাছের মাথায় উঠাইয়া বেড়ারে কোমরের মধ্যে শক্ত করে বাঁধতে। তো কোমরের মধ্যে শক্ত করে বাঁধছে। এবার কয় এখন কি করা? আমি কইলে সবাই একসাথে টান দিবা। তো যেই কইছে একসাথে সবাই দিছে টান। আয় আল্লাহ, পইরাই গেছে মইরা। ওই যে ইন্দুরের ওষুধ বেছে, জায়গায় খায় জায়গায় ব্রেক, জায়গায় ব্রেক হয়ে গেছে। এলাকার মানুষ ধরছে তুমি কামড়া করলা কি? আমগো মানুষ তো মরে গেছে, মরে গেছে তো আমিও দেখতাছি। তো এটা কি করলা? আমি কি জানি মরে যাই? তো এটা কোন পদ্ধতি? তো বেটা কি কয় জানে, এই পদ্ধতিতে তো আমি আমার এলাকায় একজনকে বাঁচাইছিলাম। আরে কারে বাঁচাইছ? আমার এলাকায় এক বেটা কুয়ায় পড়ে গেছিল। কোন জায়গায়? কথা বলে না, কোন জায়গায়? হ্যাঁ তো কোমরে রশ্মি বান্ধা করে সবাই টেনে উড়ে দিস। হযরত মুফতি তাকি ওসমানী বলেন, আরে ভাই শোনো, কুয়ায় পড়া মানুষের মুক্তির রাস্তা হবে একরকম, উপরে থাকা ব্যক্তির মুক্তির রাস্তা হবে আরেক রকম। তোমারে আল্লাহ ইজ্জত দিয়েছেন ইমানের দৌলত দিয়া, আল্লাহ তোমারে উঁচু বানাইছেন। হ্যাঁ, আল্লাহ ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ যারা ঈমান দিয়েছেন তার মর্যাদা উপরে। তোমার উন্নতির রাস্তা হবে একটা, তোমার বাঁচার পদ্ধতি হবে একটা। ওই কুয়ায় পড়ে যাওয়া, জাহান্নামের গহ্বরে পড়ে যাওয়া, ওই অমুসলিমদের উন্নতির রাস্তা হবে আরেকটা। তুমি যদি তার রাস্তা নিজের উন্নতির জন্য, বাঁচার জন্য গ্রহণ করো, তো তোমার পয়রা মরা ছাড়া আর কোনো বিকল্প। যে কোনো কাজে সফলতার জন্য 3টা বিষয় জরুরি। এক নম্বর, টার্গেট ঠিক করা। টার্গেটবিহীন চলে কোনো মানুষ সফল হইতে পারে না। একজন সুস্থ মানুষ টার্গেট ছাড়া চলতেও পারে না। আর একটা গরুরও টার্গেট থাকে, সে আগায়া যায় তখনই যখন ঘাস দেখে। তো মানুষ কি করে? টার্গেট ছাড়া চলে। সফলতার জন্য 1 নম্বর জরুরি বিষয় হচ্ছে টার্গেট ঠিক করা, আমি কি চাই। 2, টার্গেট করে ঘরে বসে থাকলে হবে না, সেই টার্গেট অনুযায়ী কাজ করা। আজকে একটু পড়া মুখস্থ করি আমরা ইনশাআল্লাহ। আপনারা হা না কিছুই বলেন না, অসুস্থ হয়ে গেছেন। আমি বলতেছি আমি অসুস্থ, এর মধ্যে দেখি কাশে আরেকজন। কিরে ভাই, ভাইরাস ছড়াইলো নাকি? আজকে একটা পড়া মুখস্থ করি আমরা ইনশাআল্লাহ। আমরা পড়া শোনাবো ইনশাআল্লাহ, বারবার। বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা পড়া না পারলে কিন্তু এমনি মেজাজ খারাপ, মুরগি বানাই দেবো শেষ। শোনাইতে হবে পড়া ইনশাআল্লাহ। সফলতার জন্য কয় জিনিস জরুরি?
এক নাম্বার টার্গেট ঠিক করা, বলেন। 2 নাম্বার টার্গেট অনুযায়ী কাজ করা, বলেন। 3 নাম্বার হচ্ছে সেই কাজটাও নিয়ম মেনে করা। নিজের মন মতো করলে সফল হওয়া যাবে না। এই 3টা কথাই আল্লাহ তাআলা আল্লাহর মতো করে বলেছেন। আল্লাহ বলেন, ওমান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন যে টার্গেট বানাবে আখিরাত এবং সেই অনুযায়ী মেহনত করবে, ওয়া হুয়া মুমিন, আমরা বলেছি নিয়ম মেনে, আল্লাহ বলেন ঈমানের সাথে, মূল কথা একটাই। তো আল্লাহ বলেন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, আমি ওই বান্দার এই চেষ্টা প্রচেষ্টা বিফলে যেতে দেব না, সফলতা তাকে আমি আল্লাহ দিয়েই দিব। তাইলে সফল হওয়ার জন্য কয় কাজ জরুরি বলেন? 1 নাম্বার টার্গেট ঠিক করা, 2 টার্গেট অনুযায়ী, 3 সেই কাজটাও নিয়ম অনুযায়ী করা, নিয়ম মেনে করা, একই কথা। আমরা যে প্রায় সবাই দুনিয়ায় ব্যর্থ হচ্ছি, আল্লাহ না করুন যদি আখিরাতেও ব্যর্থ হই, কারণ কি হবে? এই 3টার কোনো এক জায়গায় গন্ডগোল লাগছে। দুনিয়ার ব্যর্থতার কারণ এইটাই, হয়তো আমি টার্গেট ঠিক করতে পারি নাই, অথবা টার্গেট তো ঠিক করেছি কিন্তু সেই অনুযায়ী কাজ করি নাই, অথবা কাজ তো করেছি সেটা নিয়ম মেনে করি নাই। কথার কথা, ভোট হওয়ার কথা দিনে করছি রাতে, তো নিয়ম মেনে না করলে তো সফল হওয়া যাবে না, পালানো লাগে। আচ্ছা ঠিক আছে, ঠিক তো আছে। আমরা প্রায় সবাই যে ব্যর্থ হই এর কারণ এই 3টার কোনো একটাই গন্ডগোল। হয় আমাদের টার্গেট ঠিক নাই, অথবা টার্গেট অনুযায়ী মেহনত নাই, অথবা মেহনত আছে কিন্তু নিয়ম মেনে নাই। এই 3 কাজ তো করি না, বরং মৌলিকভাবে আমরা প্রায় সবাই, ভাই এখানে এমনটা মনে করার কোনো কারণ নাই আমি বুঝি এর থেকে ভালো না, আমি 1 নাম্বার আসামি। তো বলে, তো বলেন কেন? এটা হাকিমুল উম্মতের আমল। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমি যখন আমার মধ্যে কোনো সমস্যা দেখি তো আমি ওই বিষয়ে বারবার আলোচনা করি। কেন? তাইলে ওই রোগটা আমার থেকে দূরে সরে যায়। আমিও এই বিষয়ে আলোচনা করছি। কেন? ওই রোগগুলোর সম্পর্কে কেন আলোচনা করছি? কারণ ওই রোগের রোগী আমি। তা আমি চাই আমার মতো রোগী কেউ থাকলে তার উপকারে হোক, আমার উপকার হোক। মৌলিকভাবে আমরা প্রায় সবাই 3টা ভুল করে যাচ্ছি, প্রায় সবাই। কয় ভুল? 1 নাম্বার ভুল হচ্ছে টার্গেটের ভুল। আমরা প্রায় সবাই টার্গেট বানাইছি দুনিয়া, অথচ আল্লাহ বলেন টার্গেট বানাইতে হবে আখিরাত। বলে দুনিয়া কই টার্গেট বানাইলাম? আপনি নিজেকেও দেখেন, আশপাশকেও দেখেন। সেই গ্রামের একজন বুড়ি মহিলা, সৎ, কত ভালো থাকে গ্রামের মহিলারা। সকালবেলা উঠে কি যেন তালাশ করে, এই ঘরে যায় ওই ঘরে যায়। বাচ্চারা জিজ্ঞেস করে, দাদু কি খুঁজো? তো দাদুর জবাব, ঘরে মুরগি ছিল 20টা, সকালে ওইটা দেখি 19টা, একটা মুরগি নাই। সারা বাড়িতে সে খুঁজতেছে, কি পায় না। কয়টা? 1 মুরগির জন্য পেরেশান। অথচ এই বুড়ি না এশার নামাজ পড়ছে না ফজরের নামাজ পড়ছে, এই নিয়ে তার কোনো পেরেশানি নেই। কেন? টার্গেট দুনিয়া।
যদি আখেরাত টার্গেট হইতো তো মুরগি তালাশ না করে নামাজ ছুটে গেছে, এই জন্য সে মাটিতে গড়াগড়ি খাইত। কথা বলেন, খাচ্ছে না কেন? ও টার্গেটের সমস্যা। টার্গেট বানাইছি দুনিয়া। দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের জায়গাটা এমন না তারা আমাদের চেয়ে অনেক বেশি আমল করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন তাবিঈদেরকে উদ্দেশ্য করে, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। তোমরা তাবিঈরা সাহাবীদের চেয়ে তোমাদের আমল বেশি, নামাজ বেশি, রোজা বেশি, জিহাদ বেশি, কিন্তু সাহাবীরা ছিল তোমাদের চেয়ে উত্তম। কেন? আমল বেশির কারণে না। কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আমার কথা না। তিনি বলেন ফাইন্নাহু আজহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীরা তোমাদের চেয়েও বেশি ছিল দুনিয়া বিমুখ, আর তোমাদের চেয়েও বেশি ছিল আখিরাতমুখী। এটা সাহাবীদের বৈশিষ্ট্য। আমাদের সাথে সাহাবীদের এই মৌলিক পার্থক্যটা বোঝার জন্য একটা উদাহরণ শোনেন। ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, একটু আধটু খেলাধুলাও তো করছি নাকি? মুরব্বীরা কথা বলেন, খেলেন নাই? খেলছি, আমিও খেলছি। যখন খেলছি তখন তো আর মাওলানা হাসান জামিল সাহেব আসিলাম না, তখন তো আসিলাম হাসান না। তো হাসান না খেললে কি সমস্যা? কিন্তু লেখাপড়াও করছি। আমি আমার জামাতে বরাবর ফার্স্ট হয়েছি। এই যে আমার দোস্ত সাক্ষী আছে, সব সময় ফার্স্ট হয়েছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। তো আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্য কি? পয়েন্ট পার্থক্য হচ্ছে আমরা করতাম লেখাপড়া, ফাঁক পাইলে মাঝে মাঝে একটু খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। ঠিক আছে কথা? পিছিয়ে মাথা লাড়ে মিলে গেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের একটা পয়েন্ট এটা, সাহাবায়ে কেরামও দুনিয়ার কাজ করছেন, আখিরাতের কাজও করছেন। দুনিয়ার কাজ করেন নাই সাহাবীরা? বকরি চড়ান নাই? কথা বলেন। ওট চড়ান নাই? খেজুর বাগানের পরিচর্যা করেন নাই? ব্যবসা করেন নাই? করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করছি, এই যে করছি। তো আমাদের সাথে সাহাবীদের পার্থক্য রইল কি? বলে পার্থক্যের পয়েন্ট এটা, সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ, তাও 2 নম্বর ভেজা। কেন? ওরা টার্গেট বানাইছে আখিরাত, আমরা আখিরাতকে টার্গেট বানাইতে পারি নাই। আমরা টার্গেট বানাইছি দুনিয়া। এটা আমাদের মৌলিক একটা সমস্যা। মৌলিক কয় সমস্যা আজকের আলোচনা হবে? 3 সমস্যা। 1 নম্বর মৌলিক সমস্যা হচ্ছে টার্গেটের ভুল। আমরা টার্গেট ঠিক করতে পারি নাই। সাহাবায়ে কেরাম কতটা দুনিয়া বিমুখ ছিলেন, ছোট্ট একটা উদাহরণ শোনাই আপনাদেরকে। আল্লাহর নবীর এক শ্রেষ্ঠ সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের পর, অনেক পর। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। হযরত ওমর যখন খলিফা, ঈমান কতটা পাক্কা একটা উদাহরণ শোনেন তাইলে বুঝবেন। হযরত ওমর যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? হ্যাঁ, নবী আলাইহিস সালামের কাছে আম্মা জান এবং অন্য কিছু মহিলা বসা ছিলেন। এর মধ্যেই হযরত ওমরের আওয়াজ আসছে, ওমর আসছেন, ঢুকতে চান।
ওমরের আওয়াজ পায়া সব বেডিরা গুরু 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 ভিতরে গেছে দৌড়ে। হযরত ওমর যখন ঢুকছেন নবী আলাইহিস সালাম হাইসা দিছেন। এখন আপনি কারো ঘরে ঢুকলে যদি দেখেন হঠাৎ হাইসা দিছে, আপনি বিব্রত হবেন না? এটা কেমন কেমন লাগবে না? কি জন্য হাসলো? তো নবীও জিজ্ঞেস, হযরত ওমরও জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মা আদহাকাক, কেন হাসছেন? তা আল্লাহর নবী বলেন, আপনি যখন আসছেন মেয়েরা সব কুরকুর করে ভিতরে গেছে, আপনারে ভয় পায়। ওমর রাগ হয়ে গেছে, এই বেটিরা, নিজের মেয়েও তো আছে, এই জন্য এমনি বলছে, এটা ঠিক না, এটা ঠিক না, আমার চেয়ে বেশি ভয় নবীকে করা দরকার। তো ভিতর থেকে আওয়াজ আসছে, কেন আপনারে বেশি ভয় করব না? আপনি যে নবীর চেয়ে বেশি কঠিন কঠিন কথা বলেন, এই জন্য আপনারে বেশি ভয় পাই। তো নবী বলেন, ওমর ওরা তো চলে গেছে ভয় পায়া, কিন্তু শোনেন, ভয় পায় এমন আরেকজন আছে। আপনি যেই রাস্তা দিয়ে চলেন, শয়তান ভয়ে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায়। এত গরম ওমর, শয়তান শুদ্ধ ভয় পায়। একটা চুটকি শোনাই আপনাদেরকে, চুটকি। মসজিদে নববীতে একটা গেট আছে, বাবে ওমর, ওমর গেট, সম্ভবত 17 না 18 নম্বর গেটটা। সম্ভবত হযরত ওমর ওদিক দিয়ে আসা যাওয়া করতেন, এই জন্য গেটের নাম দিছে এটা স্মৃতি হিসাবে। শিয়ারা হযরত ওমরের প্রতি ঘৃণা আর বিদ্বেষ লালন করার কারণে ওই গেটটা দিয়ে আসা যাওয়া করে না। ওমর যেদিক দিয়ে চলছে আমরা চলবো না, শিয়াদের ক্ষোভ ওমরের প্রতি। তা আরবের এক বিখ্যাত সাহিত্যিক বড় আজীব এক চুটকি লেখছেন, আয় ওমর, আল্লাহ আপনার উপর রহম করেন। আপনি যখন জীবিত ছিলেন, আপনি যেই রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তায় শয়তান চলতো না। আজকে আপনি মারা গেছেন, এখনো শয়তানের দোসররা ওই রাস্তা দিয়ে হাঁটে না। ওরা আজীব চুটকি না? হযরত সাঈদ সেই গরম ওমরকে আইসা বলতেছে, ওমর, আল্লাহ দায়িত্ব দিছে, ঠিকঠাক মতো আদায় করেন, নাহলে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, বেড়ার কলিজায় সাহস কত! কই পাইল এই সাহস? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে, আর কথার আগে তেলের ডিব্বা শেষ। বুঝে নাই কথা? কথা শেষ হওয়ার আগে তেলের ডিব্বা। কি বুঝছস পোলা ভাই? বুঝে না? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কাজের এত এনার্জি কোত্থেকে পান? হায় রে তেল, সুবহানাল্লাহ। কথা শেষ হওয়ার আগেই তেলের ডিব্বা। কেন? সমস্যা আছে। সমস্যাগ্রস্ত ব্যক্তিরা কথা বলার সময় তেল মারা লাগে, নাইলে কথা আগায় না। হযরত ওমরকে যখন বলা হইলো, ওমর, আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করেন। ওমর ধরছে, মিয়া আমার কাঁধে সব চাপাই দিয়ে না, আমারে ওয়াজ করো, কিছু দায়িত্ব নেও। এটা রাগ নাই, খুশি হয়েছেন না? ওমর কি আমাদের মতন ছিলেন নাকি? আমারে ভুল ধরে, হ্যাঁ বুঝাইতে চাই, আমি কম বুঝি আর কি। এটা হাসান জামিল পাইছো? এটা ওমর। ওমর নবী বলেছেন, দারুল হক হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। আমরা বলি মানুষটা হকপন্থী, আর নবী বলেন ওমর সম্পর্কে উল্টা, হক ওমরপন্থী। ওমর যা বলে ওইটাই হক। হযরত ওমর জোর করে ধরে হযরত সাঈদকে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায় পাঠায় দিয়েছে। সামনের কথাগুলো বোঝার জন্য 2টা কথা আগে মাথায় একটু সেট করে রাখেন। এক হচ্ছে, যেই এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ওই রকম ধনী হয়। দ্বিতীয় কথা, আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এই 2 কথারে মিলায় আমার জবাব দেন, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী?
আমি একটা বলি, পরবর্তীতে জিজ্ঞেস করলে ওইটাই বলবা পোলা ভাই। সময়ের সেরা ধনী বলো, সময়ের। এখন যেমন যদি বলে দুবাইয়ের আমির আইছে, তো কি বোঝা যায়? গরিব মানুষ। আবুধাবির প্রধান আসছে, কাতারের আমির আসছে, ব্রুনাইয়ের আমির আসছে, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী আসছে, তো কি বোঝা যায়? গরিব কেউ আইছে। এলাকার নাম শুনলেই বোঝা যায় এই বেটা সময়ের সেরা ধনী, ঠিক কিনা? তো হিমসের গভর্নর বানায়া পাঠাইছেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহিকে। দেখেন কত বড় ধনী হয়েছে বেটা। আরে এই মানুষগুলা একটা পয়সার জন্য জাহালাতের সময়ে মানুষ খুন করতো, এক পয়সার জন্য। আজকে দুনিয়া কিভাবে ছাড়ছে একটু শুনে। আমি আবারও বলছি, ভুল বুঝার কোনো কারণ নাই। আমি কিন্তু এক নাম্বার আসে না, আমি নিজেরে পাক বানাইয়া ওয়াজ করতেছি না, নিজের সংশোধনের জন্যই কথাগুলি বলতেছি। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর কথাবার্তা বলার পর তারা একটু অভিযোগ প্রবণ ছিলেন। কুফাবাসী সবচেয়ে বেশি ছিল, এরপরে দ্বিতীয় হলো হিমস। খালি অভিযোগ, খালি অভিযোগ, বিচার বিচার বিচার। তো হযরত ওমর কথাবার্তা শুনে বললেন কি, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা সুযোগ পাইছে। এখন যদি মাওলানা মিজানকে বলা হয় আপনার মাদ্রাসার গরিবদের একটা লিস্ট দেন, সুবহানাল্লাহ, এত বড় লিস্ট যদি আসে কিছু, সব মতামি খালি মিজান ভাইয়ের দোষ দিয়া লাভ কি? আমারে বললে আমিও লিস্ট লম্বাই দিই, সব মতামিকে কামিয়ে দেয়। হিমসের লোকেরা যখন হিমসের গরিবদের লিস্ট করে হযরত ওমরের কাছে পেশ করলো, হযরত ওমর লিস্টের দিকে তাকায়া অবাক বিস্ময়ে তাকায়া আছেন তো আছেনই, আর নজর ফিরাইতে পারেন না। কেন? হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। দুনিয়া ছাড়া কাকে বলে দেখেন। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার তোমাদের? আমির বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। আল্লাহু আকবার। এটাও কি সম্ভব? এক ধনী এলাকার গভর্নর এলাকার সবচাইতে গরিব, এটাও কি সম্ভব? সম্ভব। এর জন্য হয়েছে তারা সাহাবী। হযরত ওমর এই কথা শুনে এত খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা, স্বর্ণের পয়সা 1000 কোটি কোটি টাকা প্যাকেট করে দূত মারফত সাথে সাথে পাঠাইয়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে এটা হাদিয়া দিয়ে আসো। কত? আরে মরে গেছেন, কথাবার্তা কন, ঘুমায় গেছেন, পরীক্ষা নিব, নিলে তো আবার ফেল করবেন। হ্যাঁ, আবার চিনা বলে ইনশাল্লাহ কয়েন, যারা যারা কয় না এরা ধরা খাইব। কে কে ঘুমাইছেন ওটা হাতুড়ে দেখান তো। আল্লাহু আকবার। দেখছেন, ইনশাল্লাহ না করলে তো এমন হইব। কইলাম বলে পরীক্ষায় ফেল করবো, কয় না ইনশাল্লাহ, আর কয় না। দুধ যখন ওই বিশাল অঙ্কের হাদিয়ার প্যাকেট নিয়ে হযরত সাঈদের কাছে পেশ করছে, হযরত সাঈদ প্যাকেট খুলে যখন দেখলেন বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন? আহা, জাহেদ কাকে বলে দেখেন, দুনিয়া বিমুখ কাকে বলে দেখেন। হযরত সাঈদ সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়ে না আলহামদুলিল্লাহ পড়ে? আপনারা কি পড়তেন জানি না, এমন একটা পোটলা যদি আমি পাইতাম, সুবহানাল্লাহ, ঘরের ভিতরে যায় লাভ কটা দিতাম আল্লাহ জানে। বউরে বলতাম তুমিও আলহামদুলিল্লাহ পড়ো, আমিও পড়ি, আলহামদুলিল্লাহর খতম চালাইতাম, গুনাহ হইতো। আমি যদি আলহামদুলিল্লাহ পড়তাম এমন প্যাকেট পাইয়া, গুনাহ হইতো? সব হইতো। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? কথা বলা লাগবে, বলেন কি পড়ছেন?
এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, ভেতর থেকে তো বউ ডরে গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহই জানে। সাথে সাথেই জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? এইভাবে ইন্না লিল্লাহ আপনি কেন পড়লেন? হযরত সাঈদের জবাব, না না, ঘটনা তার চেয়েও মারাত্মক। ওমরের শাহাদাতের চেয়েও ঘটনা তার চেয়ে মারাত্মক। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে ব্যাপকভাবে মুসলমান শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তার চেয়েও মারাত্মক, আরো খারাপ। বউ এইবার বুঝছে, আরে না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারে। আহা, আরে বলেন না কি সমস্যা, কলিজা শুকাই দিতেছে। আল্লাহ, হযরত সাঈদের জবাবটা শুনেন দোস্ত। কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার জাহেদ হওয়ার জন্য, দুনিয়া বিমুখ হওয়ার জন্য এই একটা বাক্যই যথেষ্ট। হযরত সাঈদ কেন ইন্না লিল্লাহ পড়লেন? তিনি বলছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। কত কত পরিমাণ কত? 1000 কি টাকা? না, এত না। এক স্বর্ণ মুদ্রা হচ্ছে 3.5 ভরি পরিমাণ, কাছাকাছি। তো 1000 মানে 3500, এইটা যেই কয় কোটি টাকা হয় আর কি। এখন যেই দাম, সুবহানাল্লাহ, বিয়া শাদীর নিয়ত এখন করেন না। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিয়ে দিবে। ওরে বাপরে বাপ, কি বুঝলেন? কিছু বুঝছে? শাসকের মধ্যে যদি দিন থাকে, সে যদি দিনদার ইমানদার হয়, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে যদি দিনদারি না থাকে, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। মিলে গেছে না? বউরে যখন বলছে সব দিয়া দাও, হায়, বউ তো আর আপনাকে আমগো বউ না, না আপনাকে বউ ভালো, আমি এই পার আইছি বহুত কষ্টে, দৌড়ানি খাইলে যাই তার না, আমারটার উপরে দিয়া যাক, কাছে নাই। আমার বউরে যদি বলতাম সব দিয়া দাও, একটা ভেসকি যে খাইলাম হইলে সব দিয়া দাও, কই কি বেশি পিড়াপিড়ি করলে বলতো কি 2 ভাগ করেন, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমারটা থাক আপনারটা দিয়ে দেন, অনেক সব হইব। আল্লাহ, কিন্তু বউ তো হাসান জামিলের বউ না রে, বউ তো সাহাবীর বউ। কার বউ? বলবেন কথা না বললে তো কথা আসবে না। আমি এমনি মরে রয়েছি, আজকে যাতা করা লাগবে তো আমারে। সাহাবীর বউ। একটা কথা মনে রেখো, যারা বিয়া করো নাই, সময় মতো কাজে লাগবে। পোলাপান এখন তাবিজের জন্য আসে, তাবিজের জন্য, হুজুর বউ পাই না, একটা তাবিজ দেন। আমাকে পাবি কেমনে? তুই নিজে 2 নাম্বার আর বউ তালাশ করস, রাবেয়া বসরিয়া। আল্লাহ কি জালেম রে, তোর মতন 2 নম্বরের কাছে রাবেয়া বসরিয়ারে পাঠাইব? তুই 2 নাম্বার তালাশ করা শুরু কর, দেখবি বউয়ের অভাব নাই। এই জন্য একটা মূলনীতি মুখস্থ করো, কাজে লাগবে। বলো আমার সাথে সাথে যারা বিয়া করো নাই, জেসকার লগে তেসকা, আসিস না, কাজে লাগবে। বল, জেসকার লগে। এবার এটা কোরআন শরীফের কথা, এটা আমার কথা না। সূরা নূরে আসছে না, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত الطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। এই আয়াতের সংক্ষেপ তর্জমা যদি বানাই তো এটাই বাইরে, জেসকার লগে তেসকা, ঠিক আছে?
এখনো যারা বুঝেন নাই তো শোনেন, এই যে মুরব্বীরা যখন বিয়া করতে গেছে নিজে তো কিছু জিগায় না, মার বোনের দায়িত্ব দিছে তোমরা জিগাও, তো কি জিজ্ঞেস করছে সূরা কালাম। আর তখন বেডিরাও এত লাজুক ছিল, সুবহানাল্লাহ, আমার এক ওস্তাদ গেছে বিয়ে করতে, পছন্দ আগের থেকেই এই মেয়েরে বিয়ে করবে হুজুরে, পছন্দ মানে খোঁজ খবর নিয়ে, তোকে মতন নিজেরা যোগাযোগ করে না, যে মেয়েটা খুব লাজুক, লাজুকতা মেয়েদের সৌন্দর্য, তুমি তো স্মার্ট খোঁজো স্মার্ট, আর 2 দিন পরে হতাবে যে লিগে কেন কব মারে, তো মারবই, তুই স্মার্ট বিয়ে করছো তখন মারি খাবি না, খা। তো লাজুক দেখা হুজুর চিন্তা করছে বিয়ে এখানেই করা লাগবে, গেছে বিয়ে করতে। তো মারও আগে বুঝাই নিছে যে মেয়েটা ভালো, আলমের মেয়ে, লাজুক, কঠিন কিছু জিজ্ঞেস করো না। তো মা বুঝছে পোলা কি বলতে চায়, মানে বিয়ে করবে আর কি নিয়ত করছে। তো মাও যায় সরল সোজা প্রশ্ন করছে, মা গো ফজরের নামাজ কয় রাকাত? আচ্ছা কত দেখি, এর চেয়ে সহজ আর কি জিজ্ঞেস। অন্য নামাজে ভেজাল লাগে, নফল আছে না নাই, বিতির সহনা নাই, ফজরে তো কোনো ভেজাল নাই, 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ। যেই জিজ্ঞেস করছে ফজরের নামাজ কয় রাকাত, বউ বলে জবাব দেয় 12 রাকাত। মায়ও রাজি হয়ে গেছে না, মাই এডারে নেওয়া লাগবে, কোনো ফেসবুস নাই। বিয়ার পরে বলে হুজুর জিজ্ঞেস করছে 12 রাকাত কেমনে কইলা, কি হিসাবে কইলা, তাহাজ্জুদ সুদ্ধা? না না, কত এত বেশি কথা কয়েন না, আমার জায়গায় আপনি হইলে 20 রাকাত কইতেন। ওই সময় কি মুসিবত যায়, কিন্তু এখন যুগ পাল্টাইছে, এখন ছেলেমেলে যায় আর সূরা কেরাত জিজ্ঞেস করে না। ওই বিশ্বকাপের সময় মাইয়া দেখতে গেছে, যায় বলে জিজ্ঞেস করে, হে গো কোন দলের সাপোর্ট করো? বলেন এই প্রশ্ন করা ঠিক আছে নি? এতক্ষণ কি বুঝাইলাম? আরে ঠিক আছে কেন অপ্রশ্ন করে জেনে নে, কয় যে একটা খবিস, ওর লগেরটাও খবিস পড়ে কিনা, এটা হইলো জাসকার লগে তেসকা। বুঝে আসছে এবার? চলো, আল্লাহর নবীর সাহাবীর বউ তো আল্লাহ মিলাইছেন ওই রকমই, জাসকার লগে তেসকা। আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন আত-তাইয়িবুন লিত-তাইয়িবাত। যেই হযরত সাঈদ বলছেন সব দিয়ে দাও, আল্লাহ বেডি কোনো কথা নাই, সাথে সাথে নিয়ে সব দিয়ে দিস। দূত এই কারবার দেখা অবাক তাকায় আছে, আর এই কি ঘটনা, কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা? দ্রুত ফেরত গেছেন মদিনায়। হযরত ওমরকে যায় এই গল্প শোনাইছেন, আল্লাহু আকবার, এরা মানুষ না, এরা ফেরেশতা। হযরত ওমরও এত খুশি হয়েছেন, সুবহানাল্লাহ, এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, সাথে সাথে বললেন, এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। এটা এই জমানা না যে চাইলেই দৌড় মারা যায়। ট্রাভেলসে ফোন দিছে, মোবাইলে টিকিট পাঠিয়ে দিছে, মেসেজ, এয়ারপোর্ট যায় দেখাইলে বোর্ডিং পাস দিয়ে দেয়। এখন তো আরো আপডেট হয়ে গেছে, গত বছর দেখছেন নি আপনারা, একটা পিচ্চি মাদ্রাসার ছাত্র পাসপোর্ট ছাড়া, টিকিট ছাড়া বিদেশি প্লেনে উঠা যায়, সিটে যায় বয়ে রয়েছে। এরপরে মানুষের সন্দেহ হয়েছে, জিজ্ঞেস করছে তোমার দেহি টিকিট কই, টিকিট নাই, পাসপোর্ট কই নাই, তো আইসে কেমনে? মাদ্রাসা থেকে পালাইয়া গেছে, বিদেশ দেব। তা আমি অবাক হয়েছি কি, যে আমি গনছি যে 6টা বাধা, ওই সিট পর্যন্ত প্লেনের বসতে কয় বাধা? 6 বাধা। এক এয়ারপোর্টে ঢুকতেই আনসাররা চেক করে, ভাই আপনি কি যাত্রী? হ্যাঁ, টিকিট কই যাস? 2 প্রথমেই একটা এক্সরে মেশিন, যেটা এটার ভিতর দিয়ে যাইতে হয়। 3 ইমিগ্রেশনে যাওয়ার আগে আবার পুলিশ চেক করে, ইমিগ্রেশনের আগেই পুলিশ চেক করে। 4 ইমিগ্রেশনে যায় আবার চেক হয়, চোখ দেখে, ওই যে ক্যামেরা লাগায় রাখে। ইমিগ্রেশন পার হইয়া আবারও যেই যে বিমানে উঠবে ওখানে আলাদা ঘর থাকে অপেক্ষার, ওখানে ঢুকতে হয়, বেল খুলতে হয়, মানিব্যাগ থাকলে দিতে হয়, ঘড়ি খুলতে হয়, সব খুইলা দিতে হয়। এরপরে প্লেনে ওঠার সময় আবার ওই যে খালাম্মারা চেক করে বোর্ডিং পাস আসেনি। এই 6টা ধাপ পার হইয়া যায় সিটে বইতে হয়। এই আল্লাহর বান্দা পিচ্চি কোন জায়গায় পড়তো? মাদ্রাসার ছাত্র। আরে বলেন না কোন জায়গায়?
হ্যাঁ 6 ধাপ পার হয়ে যায়, সিটে যায় বইরিস। হায় আল্লাহ, এই পুলিশের ধরতে পারলো না, সব দিনে মিললে আমাকে একটা ছাত্র আটকাইতে পারলো না। অথচ একটা ছাত্র মাঝখান থেকে হারায় গেলে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার লেগে আহে। আমরা একটা ছাত্র তোমরা সব দিনে মিললে আটকাইতে পারো নাই, আর আমরা এতটি ছাত্র কেমনে সামলাই? এই জন্য কোন সময় পোলা ভাই হারিয়ে গেলে যদি গার্জিয়ান আমার পোলা কই, তো যাই কবেন ইমিগ্রেশনের পুলিশে যায় জিজ্ঞেস করে। এমনি বললাম, আমরা ইচ্ছা করে ছাত্র ভাগাই নাকি মিয়া? আয়া এমন দাপট দেখায়, বাপরে বাপ, কি সব মাস্তানি হুজুরের লোক। আল্লাহ, সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসছে। কেন হারে? মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু জনগণ দেখতে পারে না, হয় নাকি? কথা কয় না? নেত্রীর কাছ থেকে মার্কা নিয়ে আইসে নির্বাচন করবে, এলাকার মানুষ স্বতন্ত্র একজন দাঁড় করায় দিছে, দেখা যায় মার্কা ফেল করছে, স্বতন্ত্র পাস করছে, হয়নি? হয়। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে একটু পরীক্ষা করে নেওয়া যাক। ডাক দিয়া জানতে চাইলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছেনি? থাকলে দাঁড়ায় যাও। বাপরে বাপ, এই যুগে যদি আপনাকে এলাকায় 3 মাস আগে, কোন দিনের ঘটনা কইতিস, 3 মাস আগে যদি এই জায়গায় আইসা কোনো নেতায় বলতো, ও রতনপুরের মানুষ, বলার মানুষ, আপনার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, থাকলে দাঁড়ান, তো পাবলিক মাথাটা নিচের দিকে দিয়া বলতো, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবে। ঠিক নেই কথা? কিন্তু ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এটা, শাসকের বিরুদ্ধে জনগণ কথা বলতে পারতো স্বাধীনভাবে। যেই হযরত ওমর বলছেন দাঁড়াও, কার অভিযোগ থাকলে, ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে ও লাব্বাইক। মানুষ হইল অনুকরণ প্রিয়, দেখা দেখি কাজ করে। আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় ঘাটটা ব্যথা করতেছে, দাঁড়ায় কতক্ষণ এমনি থাকেন, ঘাড় ব্যথা করে আর কি। দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশই দাঁড়াইয়া দেখবে আপনি কি দেখতেছেন। ঠিক নি কথা? হ্যাঁ, মানুষ অনুকরণ প্রিয়। যে একজন দাঁড়াইছে সাথে সাথে আরো 3 জন। হযরত ওমর বলেন, কিরে কারে দেখতে আসলাম, এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। আল্লাহ, কয়জন দাঁড়াইছে? 4 জন। হযরত ওমর বলে, দেখি আপনি বলেন তো কি সমস্যা। সাহাবায়ে কেরামের দুনিয়া কিভাবে ছাড়ছেন ওইটা দেখাইতেছি। এই জায়গায় আমাদের মৌলিক ভুল এবং সাহাবীদের থেকে এই জায়গায় আমাদের মূল পার্থক্যটা। 1 নম্বর জন দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর না মাসে 1 দিন অফিসে আসে না। কয়দিন? সুবহানাল্লাহ, আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন, আবার পূজা আছে, এইটা আছে, ওইটা আছে, কত কিছু, জন্মদিবস, মৃত্যু দিবস, দেশে ঢুকা দিবস, দেশ থেকে বাইরে হওয়া দিবস, হেলিকপ্টারে ওঠা দিবস, কত দিবস যে দিন দিন খালি বাড়তেই থাকবে। কয়দিন পরে না এ জামাইব কাজ্জা দিবস, আর খুঁজা পাইব না তো। আল্লাহ, অথচ ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ গভর্নর কয়দিন আসে না? কয়দিনে? মাসে 1 দিন আসে না। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাঈদ জবাব দাও, কেন তুমি মাসে 1 দিন অফিসে আসো না? আরে আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর, মনে আসেনি কথাটা? কি হওয়ার কথা ছিল? সময়ের সেরা ধনী। কি হওয়ার কথা ছিল? এই জন্য বলছিলাম, ওই জন্যই ওই সময় এটা বলছিলাম যে মনে রাখিস, পরে আবার কাজে লাগবে। খেয়াল করো না তো, মনে করছে কইছে আর আবার আইব না কি? সময়ের সেরা ধনী হওয়ার কথা।
অথচ দুনিয়া কিভাবে ছাড়ছে খেয়াল করেন। কেন একদিন অফিসে আসে না, মাসে দাঁড়ায়া বলতেছে আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আরে মাসে একদিন অফিসে কেন আসো না? বলে এই 2 টুকরা কাপড় পরতে 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 দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আমার কাছে আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে নিচে পরি, নিচেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে উপরে জড়াই। এমন করতে করতে আমার একটু বেলা অনেক দূর চলে যায়। আমি আসি না এই কথা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভাবছেন আমি আসি না, আসি। যাই হোক, কথা অনেক লম্বা হয়ে যাবে পুরা গল্প বলতে গেলে। আমি শুধু এতটুকুই বুঝাইতে চাইছি, সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা কোথায়? তারা টার্গেট বানাইছেন আখিরাত, আমি আপনি টার্গেট বানাইছি দুনিয়া। এটা আমাদের ব্যর্থতার একটা মূল কারণ। বুঝে আসছে কথা? মৌলিক ভুল কয়টা? জোরে কোন? সফলতার জন্য কয় জিনিস জরুরি? আল্লাহ বলেছেন ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আমরা এই আয়াতের বিরুদ্ধে যায়া মৌলিকভাবে কয়টা ভুল করি? 1 নম্বর ভুল, বলেন বলেন, মুখস্থ করেন। 1 নম্বর ভুল টার্গেট। টার্গেট করার কথা আল্লাহ চেয়েছেন, টার্গেট করার কথা করেছি, এটা আমাদের মৌলিক ভুল। এখান থেকে সরে আসতে হবে ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর মৌলিক ভুল হচ্ছে মেহনতের ভুল। কিসের? বলে মেহনতের ভুল মানে মেহনত করার কথা কোথায়, মেহনত করছি কোথায়? দেখেন, আমাদের নবী দুনিয়ায় আসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জালিম পড়ো না, আমাদের নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দার্শনিক ছিল, এই কথাটা খুব মনোযোগ সহ শোনা লাগে, যত দার্শনিক ছিল সমস্ত দার্শনিক, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য দর্শন, ব্যাবিলিয়ান, মিশরি, ইরাকি, যত প্রাচীন দর্শন ছিল সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? সর্বপ্রথম উম্মি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া ঘোষণা দিলেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট, কলব। নবী ঘোষণা দিলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। সহজ অর্থ, কলব ঠিক, বডি ঠিক, দিল ঠিক, সব ঠিক। বলেন দিল ঠিক। এই কথা দিয়ে কিন্তু আবার ভণ্ডরা সুযোগ নেয়, এ নামাজ পড়ছ না কারণ আমার দিল ঠিক আছে, বলে না? তো জবাব দিয়ে দিয়েন, নবী আলাইহিস সালাম বলেছেন দিল ঠিক তো সব ঠিক, সব ঠিক। বডি বলেন না, বলেন দিল ঠিক তো। তোর যে দিল ঠিক নাই এটা প্রমাণ কেন, প্রমাণিত কেন? কারণ তোর সব ঠিক নাই, যে তোর নামাজ ঠিক নাই, তোর রোজা ঠিক নাই, তোর পাক সাফ ঠিক নাই, তোর চুল ঠিক নাই। গাঞ্জাখোরের গোষ্ঠী কয় দিল ঠিক, তোর দিল নষ্ট, প্রমাণ তোর সব নষ্ট। এই হাদিসটার একটু অন্যভাবে বুঝেন। এতদিন তো পীর সাহেবরা এই হাদিস দিয়ে কাম করছে আত্মা পরিশুদ্ধের মেহনতের ব্যাপারে, যে দিল ঠিক করো। এই হাদিস এতদিন চালাইছেন পীর সাহেবরা। আমি তো আর পীর সাহেব না, আমি মুরিদ সাহেব, আমি যারা আরেক জায়গায় কামে লাগে। একটা ভিন্ন আলোচনা ওলামায়ে উম্মতের কাজে লাগবে, ছাত্রদের কাজে লাগবে, একটা ভিন্ন আলোচনা এই হাদিস থেকে।
দেখেন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবেসেছেন কোন নবীকে? আমাদের নবী বললে তো গর্বের সাথে উচ্চারণটা হয়ে যায়। কোন নবীকে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ভালোবেসেছেন। আচ্ছা, একজন বাবা যদি তার মেয়েকে বিয়ে দেয়, ধনী বাবা যদি হয়, আদরে আহলাদের মেয়ে যদি হয় সুন্দরী, তাকে কি এমন কোন ছেলের কাছে বিয়ে দিবে যে ছেলের বাড়িঘর নাই? দিবে? ভাঙ্গা বাড়ি দিবে? দিবে না। আল্লাহ তাআলা তার নবীকেও সবচেয়ে ভালোবাসেন। একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসেন, আল্লাহ তার নবীকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন। সেই জন্য আল্লাহ তাআলা বাবা যেমন মেয়েকে সব সেরা সেরা জিনিস দিয়ে সাজাইয়া বিদায় দেয়, আল্লাহ আমার নবীকে সব সেরা জিনিস দিয়ে সাজাইয়াই বিদায় দিয়েছেন দুনিয়ায়। চোখ দিছেন সেরা, চেহারা দিছেন সেরা, কালার দিছেন সেরা, আখলাক দিছেন সেরা, দিন দিছেন সেরা, কিতাব দিছেন সেরা, আরে উম্মত দিছেন তো সেরা উম্মত দিয়ে দিছেন। কিন্তু কিন্তু এক জায়গায় একটু পেঁচ লাগে, সেটা হইল সেরা সুন্দর জায়গা দুনিয়ার বলা হয় সুইজারল্যান্ড, ভূস্বর্গ বলা হয় দুনিয়ার জান্নাত কাশ্মীর। এই সেরা সুন্দর জায়গায় আল্লাহ আমার নবীকে না পাঠাইয়া পাঠাইলেন কোথায়? জাজিরাতুল আরবে। কোথায়? এই মাওলানার একটু কথা কও, মাদ্রাসাওয়ালারা একটু কথা কও, তোমাদের জন্য এটা একটা খোরাক। আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায়? জাজিরাতুল আরব, সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, এই সমস্ত দেশগুলোকে, যেই ভূখণ্ডটা তিন দিক থেকে সমুদ্র ঘিরে রাখছে। একদিকে জমিনের সাথে জর্ডান ইরাকের সাথে লাগা, শূন্য কয় দিক? কয় দিক? শূন্য তিন দিক। তিন দিক মানে তিন দিকে পানি আর কি। পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর, এই তিন দিকে শূন্য পানি, একদিকে জমিনের সাথে লাগা। ঠিক মানব দেহের মধ্যে মানুষের যে হার্ট আছে, কলব, কলবের যেই অবস্থান, তিন দিকে খালি, একদিকে শরীরের সাথে জয়েন্ট লাগা। এই জন্যে ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে নাম দিয়েছে জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। এবার বুঝেন আল্লাহ আমার নবীকে সুন্দর সুন্দর জায়গায় না পাঠাইয়া হার্টে কেন পাঠাইছেন? ও নবী, আপনি যেহেতু একমাত্র বিশ্ব নবী, গোটা দুনিয়ায় আপনার দিন প্রচারের কথা, কিন্তু এই অল্প সময়ে সারা দুনিয়ায় দিন প্রচার করা আপনার পক্ষে কষ্ট হয়ে যাবে। সেই জন্যে আপনি হার্টে, জাজিরাতুল আরবে হার্টের মধ্যে মেহনত করেন। হার্ট ঠিক হয়ে গেলে আমি আল্লাহ গোটা দুনিয়ার বডি ঠিক করে দিব। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। এর এক চরম বাস্তবতা হচ্ছে আজকের জাজিরাতুল আরব, আজকের আরব বিশ্বের শাসকদের ঈমান আকীদায় পচন ধরেছে। ফলাফল গোটা দুনিয়ার মুসলমান আজকে ভেজালে আছে, কষ্টে আছে, নির্যাতনের শিকার হচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি, এখনো যদি জাজিরাতুল আরবের শাসকরা, হ্যাঁ, ওই দেশের মানুষগুলো ঠিক হয়ে যায়, সারা দুনিয়া এখনো মুসলমান শাসন করবে। কেন? নবী বলেছেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। কলব ঠিক তো বডি ঠিক। এই জায়গায় আমাদের আরেকটা মৌলিক ভুল, খেয়াল করেন। আমরা আলোচনা করতেছি ভিন্ন জায়গায়, একটু ঘুরে আনছি আরেক জায়গা থেকে বোঝানোর জন্য। আমাদের মৌলিক ভুল কয়টা? এক নম্বর মৌলিক ভুল টার্গেটের ভুল। দুই নম্বর মৌলিক ভুল মেহনতের ভুল। মেহনত করার দরকার কলবে, কারণ এটাই মানুষের মূল। নবী বলেছেন, আমরা নবীর কথা বিশ্বাস না কইরা দুনিয়ার দার্শনিকের কথা বিশ্বাস কইরা আমরা এখন মেহনত চালাচ্ছি কোথায়? ব্রেইনে। কোথায়? ব্রেইনে। অথচ মেহনত করার কথা ফলাফল হচ্ছে মানুষের স্কিল ডেভেলপমেন্টের নামে সন্তানকে সব শিখাচ্ছে। তার ইংরেজি বলা ঠিক আছে কিনা, তার হাতের লেখা সুন্দর কিনা, ক্রিকেট খেলা পারে কিনা, নাচ পারে কিনা, গান পারে কিনা, তার পোশাক আশাক ঠিক আছে কিনা, সব খেয়াল করে। কিন্তু একজন আলেমের কাছে নিয়ে জিজ্ঞেস করে না, হুজুর দেখেন তো আমার ছেলেটার দিলটা ঠিক আছে কিনা। আমাদের মৌলিক সমস্যা। ফলাফল হচ্ছে সারা দুনিয়ায় উন্নত হচ্ছে একটা জায়গায় মেহনত করে, ব্রেনে উন্নত হচ্ছে।
কিন্তু ফলাফল উল্টা। আপনারা খেয়াল করেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ধর্ষণ একটা গর্হিত কাজ না ভালো কাজ? খারাপ কাজ না ভালো কাজ? এর চেয়ে জঘন্য কাজ আর কি হইতে পারে? ধর্ষণ। একটা নারী, চরিত্রবান নারী, যার চরিত্র আছে ঠিক, তার কাছে মৃত্যুবরণের চেয়ে ধর্ষণটা আরো বেশি কষ্টের, কঠিন। তাকে যদি বলা হয় তোমাকে হত্যা করা হবে অথবা ধর্ষণ করা হবে, কোনটা রাজি? সে বলবে আমি শতবার মরতে রাজি, ধর্ষিতা হইতে রাজি না। ঠিক কিনা? আজকের উন্নত বিশ্ব যারা নিজেদেরকে উন্নত মনে করছে, আমরাও ওদেরকে ফলো করছি। জাতিসংঘের একটা রিপোর্ট আসছে কয়দিন আগে, ধর্ষণের শীর্ষ দেশকে। ও ভাই, এই রিপোর্ট কাদের? হেফাজতে ইসলামের না জাতিসংঘের? কথা বলেন। মুসলমানদের পক্ষের শক্তি না বিপক্ষের? জাতিসংঘের রিপোর্ট, হেফাজতে ইসলামের রিপোর্ট না। এটা আল্লামা তকি উসমানের রিপোর্ট না, এটা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আমাদের প্রাণের খতিব সাহেবের রিপোর্ট না এটা। এই রিপোর্ট কার? জাতিসংঘ রিপোর্ট দিছে, ধর্ষণের সারা দুনিয়ার মধ্যে শীর্ষ দেশের নাম হচ্ছে আমেরিকা। প্রযুক্তি উন্নত করেছে তারা, এক নাম্বার প্রযুক্তিতে, অথচ ধর্ষণে শীর্ষে। বোঝা গেল প্রযুক্তির উন্নতি মানুষকে অপরাধ থেকে রুখে না, অপরাধ থেকে রুখে। সেটা আমি কে করে এটা একটু পরে আসতেছি, আগে ওই ধর্ষণের শীর্ষ 10টা দেশের নাম শুনেন। 2 নাম্বার সাউথ আফ্রিকা। মিজান ভাই আসল কদিন, বলেন ওরা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? উন্নত। 3 নাম্বার সুইডেন, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 4 নাম্বার আপনাকে দাদারা। কারা? দাদারা। অথচ ওরাই আমাদেরকে নারী স্বাধীনতার সবক দেয়। ওদের পাঁচটা গোলামরা এদেশের ওলামায়ে কেরামকে নারী কেন্দ্রিক তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাকে আজীবন তেতুল হুজুর বলে বলে তাচ্ছিল্য করেছে। অথচ ধর্ষণে ওরা শীর্ষ 4-এর মধ্যে। ওরা তো খালি ধর্ষণের শীর্ষে না, ওদের রুচিও বড় অবাক রুচি, আজীব রুচি। এক বুড়ি আসছিল ঘুরতে তাজমহল দেখতে, পত্রিকার রিপোর্ট 65+, 65+ লেখছে, 65 চেয়ে একটু বেশি। এখন আপনার মাথায় ঢুকছে 65 বেশি মানে 66, কিন্তু বুড়ির যে ছবি আসছে ওটা দেখে আমরা আন্দাজ করছি বুড়ির বয়স 80। শর্মে আর ওইটা কয় না, একটু গোপন রাখছে নিজকে, ইজ্জতটারে কোনো রকম টাইম না ধইরা আটকানো যায় কিনা। 65+ বুড়িটাও ওদের রুচির এই দুর্ভিক্ষের কারণে এই বুড়িটাও বাঁচতে পারে নাই। আর ওরাই আমাদেরকে নারী স্বাধীনতার সবক দেয়। 5 নাম্বার হচ্ছে যুক্তরাজ্য, ব্রিটেন। 6 নাম্বার জার্মানি, 7 নাম্বার ফ্রান্স, 8 নাম্বার কানাডা, 9 নাম্বার শ্রীলঙ্কা, 10 নাম্বার ইথিওপিয়া। একটা মুসলিম কান্ট্রি আছে সেখানে ইসলাম নাই, এটাও আমরা জানি। এই যে অবস্থা, একটা দেশও প্রযুক্তিতে অনুন্নত না। প্রযুক্তিতে উন্নত হওয়া সত্ত্বেও এই মানুষগুলো এই ভয়ঙ্কর অপরাধ থেকে তারা পিছনে নাই, সবার আগে। কেন? প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে রুখে না। অপরাধ থেকে রুখে যদি দিল ঠিক হয়, যদি ওই দিলের মধ্যে আল্লাহর ভয় আসে, তাইলেই মানুষ কেবল অপরাধ থেকে বিরত থাকে। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলে ছিল, নাম কি? মাশাআল্লাহ। এক ভাই আরেক ভাইরে মারছে। কে কারে মারছে? কাবিল হাবিল রে মারছে। মাশাআল্লাহ। কোরআনে এই 2 ভাইয়ের গন্ডগোলের হিস্ট্রিটা আল্লাহ নিজে বলেছেন সূরা মায়েদার মধ্যে। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني
আখাফুল্লাহ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কাবিল যখন মারতে যায় তা হাবিল বলে, ভাইরে আমার কি দোষ, তোর কুরবানি কবুল হয় নাই, তুই অপরাধী। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকির কুরবানি কবুল করছে, আমি অপরাধ করি নাই, আমারটা কবুল করছে, আমার কি দোষ, আমার কি দোষ। তো কাবিল কয়, দোষ টোষ বুঝি না, তোরে মেরেলাম। তো হাবিল কি বলে খেয়াল করে, কোরআনের কথা। হাবিল বলে, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাক লিতাকতুলানি, আমাকে হত্যার জন্য যদি তুই আমার দিকে হাত বাড়াস রে ভাই, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু তোকে হত্যার জন্য আমার হাত বাড়াবো না। কেন? কারণ তিনি বলেছেন, কারণ আমাদের বাবা আদম আলাইহিস সালাম সিসি ক্যামেরার সামনে বসে রয়েছে, আমি যদি এই কাজ করি ধরা পড়ব। এটা বলছে, কথা বলে না, সিসি ক্যামেরা ছিল তখন। আমি যদি এই কাজ করি আমার র্যাব ধরে নিয়ে ক্রস ফায়ার দিব, এটা বলছে। একটাও বলেন নাই, কারণ এই একটাও মানুষকে অপরাধ থেকে রুখে না। যা রুখে তিনি তাই বলেছেন, আমি এই অপরাধ করব না। কেন করব না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি রব্বুল আলামিন ভয় পাই। যে রব্বুল আলামিন ভয় পায় সে অপরাধ করতে পারে না। এই জন্য আমরা বলি, বাংলাদেশ থেকে অপরাধ দমন করতে চাইলে আপনাদের যে ব্যবস্থা, এই ব্যবস্থায় হবে না, এটা প্রমাণিত সত্য। আপনারা আমাকে জবাব দেন, বাংলাদেশে 20 বছর আগে যেই অপরাধ প্রবণতা ছিল এখন বেশি না কম? অস্ত্র, অপরাধ দমনের ব্যবস্থা, ক্যামেরা, প্রযুক্তি, এগুলা বেশি ছিল না এখন বেশি? তাহলে এখন এগুলাও বেশি, অপরাধও বেশি। বুঝা গেল এই প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে রুখে না। এই জন্য আমরা বলি এগুলো সব বাদ দেন, রাখেন কিছু আইনের জন্য, শাসন প্রতিষ্ঠার জন্য লাগবে, রাখেন। কিন্তু এগুলোর উপরই পূর্ণ ভরসা না কইরা ওই আমাদের ইজ্জতের মুকুট পরাইছেন যারা তালেবানরা, ওদের মতো নীতি নৈতিকতা বিষয়ক একটা মন্ত্রণালয় খোলেন, আলেমদেরকে নিয়োগ দেন। আল্লাহর কসম খায়া বলি, দেশ থেকে অনেকাংশে অপরাধ দমন হয়ে যাবে ইনশাআল্লাহ। তা তো করবেন না, বরং অপরাধীদেরকে ছেড়ে দিবেন। হ্যাঁ, বড় বড় অপরাধীদেরকে ছেড়ে দিবেন, শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিবেন, আবার সন্ত্রাস দমন করবেন। অপরাধীদেরকে ছাইরা আলেমদেরকে জেলে নিয়ে ভরবেন, অপরাধ দমন হবে না, অপরাধ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। মৌলিক সমস্যার দ্বিতীয় সমস্যা, আমাদের মেহনত করার দরকার। কলবে মেহনত করতেছি প্রায় সবাই ব্রেন। এখানে যত বাবা আছেন, কয়জন বাবা তার সন্তানের দিল ঠিক করার জন্য আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করাইছেন? বলে কয়জন বাবা আছে? বা আপনি নিজেও কয়দিন আল্লাহ ওয়ালার কাছে গেছেন, হুজুর আমার দিলটা খারাপ, আমার দিল ভালো না, কয়দিন গেছেন? এটা আমাদের মৌলিক সমস্যা। মেহনত করার দরকার কলবে, আমরা মেহনত করতেছি কোথায়? ব্রেনে। এই মেহনতের সমস্যার আরেকটা সমস্যা আপনাদেরকে বলি, তারপর পদ্ধতিগত সমস্যায় পরে আসতেছি ইনশাআল্লাহ। আরেকটা আমাদের ভুল হচ্ছে, সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্যের জায়গা। সাহাবায়ে কেরাম মেহনত করছেন পোশাকে না। এই শুনেন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তাআলা এই বাহ্যিক যা আছে এগুলোর উপর এগুলো দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ দেখেন কি কলব ঠিক আছে কিনা, আল্লাহ এটা দেখেন। তোমার পোশাক কত সুন্দর, চুলের স্টাইল কত সুন্দর, আল্লাহ এটা। অথচ আমরা প্রায় সবাই ওই কলব সংশোধনের পেছনে না যায়া পোশাকরে কত সুন্দর বানাইতে পারি, প্রায় সবাই ওই মেহনত করি। কার চুলটারে কত সুন্দর বানাইতে পারি, কে কত সুন্দর ব্র্যান্ডের শার্ট প্যান্ট পরতে পারি, ওই চিন্তায় সবাই ব্যস্ত। এখানেও সাহাবীদের সাথে আমাদের একটা মৌলিক পার্থক্য। আমি একটা উদাহরণ আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর এক প্রিয় সাহাবী ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর। যুবকরা তোমরা এটা একটু খেয়াল করো, কি নাম ছিল? মুসআব ইবনে উমাইর। ইসলাম কবুলের আগে মানুষটা ছিলেন বড় ফিটফাট। দেখেন, একজন মানুষ যখন সুন্দর দেখায়,
মৌলিক তিনটা কারণ একজন মানুষকে সুন্দর লাগে। এক হচ্ছে চেহারা সুন্দর, পোশাক যাই পরে ভালো লাগে, ঠিক। আরেক হচ্ছে টাকাওয়ালা, দামি দামি জিনিস পরে তো সুন্দর লাগে। আরেক হচ্ছে রুচি ভালো, খুঁজা খুঁজা শরীরের সাথে মিল করে ম্যাচ করে পরে সুন্দর লাগে। হযরত মুসাহাবের মধ্যে তিনটা গুণই ছিল। মানুষও ছিলেন ধনী, ছিলেন উন্নত রুচির, ছিলেন চমৎকার সুন্দর চেহারাওয়ালা। কত সুন্দর! একটা উদাহরণ শুনলেই তো বুঝে যাবেন। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে কিছুটা মিলতো। তাদের মধ্যে একজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর। মুসআব কত সুন্দর ছিলেন বুঝার জন্য এটাই যথেষ্ট, চেহারা নবীর সাথে মিলে যেত। আরে মুসআব ছিলেন মক্কার যুবকদের আইডল। মুসআব সবচাইতে স্টাইলিশ পুরুষ মক্কার, ফাতা মক্কা বলা হতো, হিরো অফ মক্কা। মুসআবের চলন বলন, মুসআবের পোশাক, মুসআবের সুগন্ধি আতিয়াবুল আরব ব্যবহার করতেন, সবচেয়ে দামি সুগন্ধি ব্যবহার করতেন মুসআব। মা বাবার আদরে আহলাদে সন্তান। কিন্তু যখনই মুসলমান হয়ে গেছে এখন তো ওই চিন্তা থেকে বাহ্যিক সৌন্দর্য, কারণ এই বাহ্যিক দেখে হইল মাখলুক। ভুলটা কোন জায়গায় এটাও দেখেন। বাহ্যিক দেখে হইল মাখলুক, কলব দেখেন আল্লাহ। আল্লাহ যা দেখেন তার পেছনে মেহনত নাই, মেহনত করতেছি মানুষ যা দেখে তার পেছনে। ঈমান আনার পর সাহাবীদের এই জায়গায় মূল পরিবর্তনটা আসছে যে না, মাখলুক যা দেখবে তাতে মেহনত চলবে না, মেহনত চলবে আল্লাহ যা দেখেন তাতে। সেটা কোনটা? কলব। যুবকরা একটু খেয়াল করো, হযরত মুসআবের উপর চরম নির্যাতন চলছিল, এমনকি বাবা মাও নির্যাতন করতেছে, বাইন্দা রাখে ঘরের মধ্যে। পালায়া চলে গেছেন হিজরত করে হাবশায়, আবিসিনিয়া, আজকের দুনিয়ার ইথিওপিয়া, ইরিত্রিয়া, আফ্রিকা। আবার একটু আসছিলেন। কোন কোন ঐতিহাসিক লেখেন কেন আসছেন? মা বাবার একটু দেখার জন্য। আমি কি তুমি সাহাবী চেনো নাই? ইসলাম কবুলের পর কেউ মা বাবারে দেখতে আসবে না, আসবে ওর নবীরে দেখতে। সাহাবী নবী না দেখে থাকতে পারে না। নবী আলাইহিস সালামের ঘরের কোনায় সাহাবী দাঁড়ানো, প্রায় দিন দেখে চুপচাপ দাঁড়ায় থাকে। কিরে তুমি কিচ্ছু জিজ্ঞেস করো না, কেন দাঁড়ায় থাকো? তো সাহাবীর জবাব, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু জিজ্ঞেস করতে তো আসি না, আসি আপনি কখন একটু বের হবেন আপনার চেহারাটা একটু দেখতে। ওই সাহাবী মা বাবাকে দেখতে আসছেন, আমরা বিশ্বাস করি না, আসছেন প্রিয় নবীকে একটু দেখার জন্য। কতদিন দেখে না, আবারও ধরা পড়ছে, আবারও নির্যাতন। এইবার হযরত মুসআব চলে গেছেন মদিনায়। নবী আলাইহিস সালাম 2 জন শিক্ষক পাঠাইছিলেন মদিনায় আগে আগে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, আর একজন হযরত মুসআবকে দাওয়াত দেওয়ার জন্য, যারা মুসলমান হয়েছে তাদেরকে দিন শেখানোর জন্য। নবীও চলে গেলেন মদিনায়। উহুদের যুদ্ধ, 3য় হিজরির কথা। ময়দানে সাহাবায়ে কেরাম একদিকে, কাফেররা একদিকে। মুসলমানদের ঝান্ডা আজকে হযরত মুসআবের হাতে, কারণ তিনি মুহাজিরদের কাছেও গ্রহণযোগ্য, মুহাজিরদের ওস্তাদ, আবার আনসারদের ওস্তাদ, আবার মুহাজিরদের কাছেও গ্রহণযোগ্য, কারণ তিনি মক্কার মানুষ। দুই দিকের গ্রহণযোগ্যতা নবী ঝান্ডা তুলে দিয়েছেন হযরত মুসআবের হাতে। ও জুয়ানরা একটু খেয়াল করো, বুখারীর হাদিস শোনাচ্ছি তোমাদেরকে, 4045 নম্বর হাদিস। উহুদ যুদ্ধের যে অধ্যায় আছে ওখানে তালাশ করে দেখো। যুদ্ধ চলছে, কিছু ভুলের কারণে সাহাবায়ে কেরামের কিছু ভুল, কিছু কিছু সাহাবী তীর বাহিনী যাদেরকে নিয়োগ করা হয়েছিল, মুসলমান সাময়িক পরাজিত হয়েছে। গোটা উহুদের মাঠ রক্তাক্ত, এত লাশ মুসলমান কোনোদিন দেখে নাই। 70টা লাশ পড়ে আছে, হযরত হামজার মতো বড় বড় সাহাবীদের লাশ পড়ে আছে। আরে সাহাবায়ে কেরামের মনোবল ভেঙে গেছে, কারো হাতের থেকে তরবারি ছুটে গেছে, কেউ বসে পড়ছে। আরে মনোবল ভাঙছে, নিজের বাবাকে শহীদ হইতে দেখে না, কেউ নিজের ভাইকে শহীদ হইতে দেখছে, এই জন্য মনোবল ভাঙে নাই। সাহাবীদের মনোবল ভাঙছে যখন তাকায়া দেখছেন, আহারে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা রক্তাক্ত,
আরে আমাদের মতো 2 নম্বর মুসলমানই তো এটা বরদাস্ত করতে পারি না, ওই পাগল সাহাবীরা কিভাবে বরদাস্ত করছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই উতবাহ ইবনে আবি ওয়াক্কাস সর্বপ্রথম একটা পাথরের আঘাত করেছিল নবী আলাইহিস সালামের ঠিক নিচের মারির জায়গাটা এই জায়গায় লাগিছে, এই জায়গায়। হাদিসের কথা, রবাইয়া আস-সুফলা, মাদ্রাসার ছাত্ররা শোনো, রবাইয়া আস-সুফলা আল ইউমনা, ডান পাশের নিচের রবাইয়া বলে মাঝখানের 4 দাঁতের, 4 পাশের 4 দাঁতকে আরবিতে রবাইয়া বলে। মাঝখানের 4 দাঁত বাদ দিয়া যে দুই পাশে 2 দাঁত আছে, নবী আলাইহিস সালামের দাঁত ভাঙছে নিচেরটা রবাইয়া, ডান পাশেরটা। পাথর মারছে উতবাহ ইবনে আবি ওয়াক্কাস। আরেক নরদম আব্দুল্লাহ ইবনে কিম্মা, তার পাথরের আঘাতে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় লাগা, চেহারা থেকে রক্ত খুন পড়তেছে। আরেক নরদম বিশিষ্ট মুহাদ্দিস ইবনে শিহাব জুহরির পরদাদা আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি, তারও নাম ইবনে শিহাব জুহরি, তার পাথরের আঘাতে নবীর মাথা কপাল ফাইটা, ওই মাথা থেকে রক্ত ঝরতেছে, পুরা শরীর রক্তে লাল। এই দৃশ্য পাগল আশেকরা বরদাস্ত করতে পারে না। সবার হাতের থেকে তরবারি ছুটে গেছে, পরাজয়, কাফেররা চলে গেছেন। নবী আলাইহিস সালাম বললেন লাশগুলা জমা করো, দাফনের পালা। এত লাশ, এত লাশ। আল্লাহর হাবিব বললেন যেহেতু এত লাশ, সবাই বিধ্বস্ত মানসিকভাবেও শারীরিকভাবেও, তো এক কবরে 2 জনকে ঢুকাও, এক কবরে। হ্যাঁ, ঢুকানোর সময় ওইটা খেয়াল রাখো, কার কোরআন কার কাছে বেশি আছে, হেফজ, যার সংগ্রহে কোরআন বেশি তাকে আগে ঢুকাবা, এটা তার ইজ্জত সম্মান। আর বাদাম মারা কয় হাফেজের বলে কোনো দাম নাই। চিনেননি বাদাম মারে? চিনে না। এক কবরে 2 জন করে ঢুকানো হচ্ছে। হযরত মুসআব ইবনে উমাইরের লাশটাও আনা হয়েছে। আমি যে হাদিস বর্ণনা করছি 2 জন সাহাবীর বর্ণনা, হযরত আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা, হযরত খাব্বাব ইবনুল আরিত সাহাবী, তার বর্ণনা। আমি শব্দ যেগুলো বলবো এগুলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে, আপনারা জানেন কিনা? গোসল ছাড়া দাফন দিতে হয়, কি বলেন না? যেই কাপড়ে শহীদ ওই কাপড় সহই দাফন দিতে হয়। কেন? আমি আপনি হাসরের মাঠে তো এমনি উঠবো, আল্লাহ জানে কিভাবে উঠি, কিন্তু শহীদ যখন হাসরের মাঠে উঠবে তার শরীর থেকে তাজা রক্তগুলো চপচপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতে থাকবে। ও আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করো। এত আস্তে আমিন কইলেন যে ডরাই গেছে। আরে শাহাদাতের মৃত্যু যদি নসিব হয়, আপনার মৃত্যু যদি থাকে 2030-এ শাহাদাতের মৃত্যু আল্লাহ লেখলে আপনি 5 বছর আগে মারা যাবেন, তাই না? কবে? 30-এ, 5 দিন আগে, 2 দিন, কখন? ঠিক সময়ে। তোরে ডরাই লাভ কি? বরং এটার প্রতি আগ্রহী এই জন্য হওয়া দরকার, কারণ অন্য মৃত্যুর কষ্ট আছে, শাহাদাতের মৃত্যুর কি নাই? আপনারা দেখেন, শহীদ দেখছেন, হায় তার পুরা শরীর রক্তাক্ত, অথচ মুখের মধ্যে মুস্কি হাসি লেগে আছে। কি রে ভাই, এত কাড়াকাড়ি হইলো ব্যথা পায় না? পায় না। কেন পায় না? এটা একটু বোঝার জিনিস, ফাঁকিতে একটু বইলা নি, যুবকদের আগ্রহ তৈরি হবে শাহাদাতের। কেন পায় না? তো শোনো, হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা মিশরের মেয়েরা হাত কাটছিল, শুনছেন না গল্প? সূরা ইউসুফে আসছে, وقطعنا أيديهم وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। চেহারা এত সুন্দর দেখে কয় এটা মানুষ না, এটা সম্মানিত ফেরেশতা, বলে আর হাত কাটে।
কিরে ভাই হাতে ব্যথা পায় না? বলে সুন্দর যে পাগল হয়েছে যে, আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, পাগলের বিষ নাই। কি বলে? আরে বলো না, পাগলের তো ওই পাগলেরও বিষ নাই, হাত কাটতেছে খবর নাই। কিন্তু প্রশ্ন আপনাদের কাছে আমার, এই যে মিশরের মেয়েরা তাকায় আছে, হযরত ইউসুফও কি তাকাইছিলেন? কেন তাকান নাই? কারণ এটা গুনাহ। গুনাহ কোন নবী নবুয়তের আগেও গুনাহ করেন নাই, নবুয়তের পরেও গুনাহ প্রশ্নই আসে না। সমস্ত নবীরা মাসুম, নবুয়তের আগেও তারা নিষ্পাপ ছিলেন, নবুয়তের পরেও। কাজী দৃষ্টি কয় পক্ষের ছিল? জোয়ানরা কথা কও, কয় পক্ষের? আচ্ছা, এই যে দৃষ্টি বিনিময়, বিনিময় তো না, দৃষ্টি এক পক্ষের, যে বৈধ না অবৈধ? খেয়াল করেন, অবৈধ দৃষ্টি এক পক্ষের, তাই মিশরের মেয়েরা হাত কাটে খবর নাই। শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন তো আর পক্ষ একটা থাকে না। শহীদ তাকায় আছে, আল্লাহ তাআলা জান্নাতের দৃশ্য দেখাচ্ছেন, জান্নাতের হুর গিলমানরা শহীদকে ডাকতেছে। এক সাহাবীর লাশ নবী চেহারা ফিরিয়ে নিছে। সাহাবায়ে কেরাম রাসূল চেহারা ফিরিয়ে নিলেন যে? ওর মাসুকরা, জান্নাতি মাসুকারা সবাই ওর টানাটানি করতেছে, খেলতেছে, আমার শরম লাগতেছে দেখতে। শহীদ তাকায় আছে জান্নাতের হুর গিলমানের দিকে, জান্নাতের হুর গিলমান তাকায় আছে শহীদের দিকে। পক্ষ কয়টা হইল? বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? শহীদ আর হুর গিলমানের দৃষ্টি বিনিময় যখন চলছে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তাকায় তাকায় হাসতেছেন। পক্ষ কয়টা হইল? কথা বলে না, কয়টা? আরে মিশরের মেয়েরা এক পক্ষ তাকাইছে, তাও অবৈধ, হাত কাটে খবর নাই। শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন পক্ষ একটা থাকে না, পক্ষ হয়ে যায় তিনটা, তাও বৈধ। তো শহীদের কাটাকাটি হইলে খবর থাকবে কোত্থেকে? তাই তো শহীদ দুনিয়া থেকে বিদায় নেয়, মুখের মধ্যে মুচকি হাসি লেগে থাকে। আল্লাহ শাহাদাতের মৃত্যু কবুল করে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, সাঈদকে যখন দাফন করতে আনছি, মুসআব ইবনে উমাইরকে যখন দাফন করতে আনছি, যেহেতু তার শরীরের কাপড় দিয়েই তাকে দাফন করতে হবে, দেখেন যে তার শরীরের মধ্যে মাত্র একটা চাদর টুকরা, বড় চাদরও না। কোন মুসআব? ওই মুসআব, হিরো অফ মক্কা, মডেল অফ মক্কা, সবচেয়ে স্টাইলিশ পুরুষ, সবচেয়ে সুন্দর পোশাকে নিজেকে সাজায় রাখতেন, সেই মুসআব। এখন আর পোশাকের কথা চিন্তা নেই। কেন? ওই যে নবী বলেছেন, এই পোশাকের দিকে দেখে মানুষ, আল্লাহ দেখেন কলবে, তারা কলব ঠিক করতে ব্যস্ত হয়ে গেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবের চাদরের অবস্থা জানো? আল্লাহ বলে, ইন গুত্তিয়া বিহা রাসুহু বাদাত রিজলাহ ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলাহ বাদা রাসুহু। বলে ওই চাদরটা দিয়ে মুসআবের মাথা যখন ঢাকতে যায় তো মুসআবের পাও খালি হয়ে যায়, টান দিয়া পাও ঢাকতে গেলে মুসআবের মাথা খালি হয়ে যায়। আল্লাহর হাবিবের কাছে দৌড়ে গেছেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের এই অবস্থা, আর মাথা ঢাকতে গেলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়, এখন কি করব? আল্লাহর হাবিব বললেন, আমার মুসআবের মাথাটা ঢেকে দাও। পায়ের মধ্যে ইসখির এক রকমের ঘাস আছে, ওই ঘাসগুলা পায়ের মধ্যে দিয়ে দাও। হায়, দুনিয়া থেকে বিদায় নিচ্ছে জান্নাতি শহীদ মুসআব ইবনে উমাইর, ঝান্ডাওয়ালা মুসআব, আনসারদের শিক্ষক মুসআব, মক্কার সবচেয়ে হিরো স্টাইলিশ পুরুষ মুসআব। অথচ দাফন কাফনের সময় একটা বড় চাদরও পাওয়া যায় নাই। মাথা ঢাকলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকলে মাথা খালি হয়ে যায়। আরে যুবক, এখানে আমাদের সাথে সাহাবীদের পার্থক্য। আমি আর তুমি ব্র্যান্ডের শার্ট ছাড়া আমাদের চলে না, ব্র্যান্ডের প্যান্ট ছাড়া চলে না, ব্র্যান্ডের ঘড়ি ছাড়া চলে না। আরে ব্র্যান্ড তো হওয়ার কথা ছিল সাহাবীর আমল, আমার আমলের ব্র্যান্ড হওয়ার কথা ছিল সাহাবীর তাকওয়া, আমার তাকওয়ার ব্র্যান্ড হওয়ার কথা ছিল সাহাবীর ঈমান, আমার ঈমানের ব্র্যান্ড হওয়ার কথা ছিল। এত এত পোশাক, মুসআব যদি ওই এক টুকরা কাপড় সহ হাসরের মাঠে দাঁড়ায়া যায়, যদি আমাকে জিজ্ঞেস করে, রে হাসান জামিল, তোর জামা কয়টা ছিল? জবাব কি? যুবক জবাব কি দেব? হ্যাঁ, এটা আমাদের মৌলিক একটা ভুল। যা দেখেন আল্লাহ
সেই কলব সংশোধনের চিন্তা কারো নাই। যা দেখে মাখলুক সেই পোশাক সাজাইতে সবাই ব্যস্ত। এটা আমাদের মৌলিক আরেকটা ভুল। মৌলিক ভুল কয়টা বলছি? দুইটা। এক হচ্ছে টার্গেটের ভুল, আরেক হচ্ছে মেহনতের ভুল। মেহনতের ভুল বলতে যায় দুইটা উদাহরণ দিছি। এক হচ্ছে মেহনত করার দরকার কলবে, মেহনত করতেছি ব্রেনে। মেহনত করার দরকার কলবে, মেহনত করতেছি বাহ্যিক সাজসজ্জায় পোশাকে। 3 নম্বর মৌলিক ভুল হচ্ছে আমাদের সিস্টেমের ভুল। আমাদের সব কিছু করার জন্য আল্লাহ আমাদের একটা আদর্শ দিছিলেন। সেই আদর্শ কে? আমাদের জোরে বলেন, জোরে বলেন, আমাদের আদর্শ কে? কিন্তু আমরা কি করতেছি? ও যুবক, আয়নার সামনে দাঁড়ায় দেখো তো, কোনটা তুমি তোমার নবীর সাথে, কোনটা তুমি নবীর সাহাবীদের সাথে মিলাইতে পারবা? না তোমার চুলের মিল আছে, না তোমার পোশাকের মিল আছে। অথচ আল্লাহ নবীর সাহাবীরা কি করতো জানো? আরে কয়টা বলবো? হাবশি সাহাবী, হাবশি, কালো কালো, কালোদের মাথায় চুল তো থাকে কোকড়ানো শক্ত, না দেখছেন না? হ্যাঁ দেখছেন আপনারা? কালো নিগ্রু, নিগ্রুদেরকে দেখছেন কখনো? ওদের চুল থাকে খুব শক্ত শক্ত। এক হাবশি সাহাবীর আফসুস, হৃদয়ের ব্যথা, যাহারে আমার নবী 2 দিকে সীতা করে, যেহেতু বাবরি ছিল 2 দিকে সীতা, মাঝখানটা ফাঁকা। হাবশি সাহাবীর আফসুস, আমার মাথা কেন মাঝখানে ফাঁকা না? তো ওই যে কাঠি কুঠি দিয়া চিরুনি দিয়া খালি গুতায় গুতায় গুতায়, ফাঁক হয় না। বড় কষ্ট সাহাবীর, আমার মাথাটাকে নবীর মতো দেখা যায় না। একদিন কি করছে? পাগলের কাম দেখেন, লোহা শিক একটা গরম করছে, লাল টকটকে হয়ে গেছে। ওই শিকটা নিয়ে ঠিক মাথা বরাবর মাঝখানে লাগাই দিচ্ছে। চুল পুইরা, চামড়া পুইরা, গোস্ত পুইরা মাঝখানে ফাঁক হয়ে গেছে। সঙ্গীরা জিজ্ঞেস করে, এরে পাগল তুই ব্যথা পাস না? পাই, অবশ্যই পাই, কেন পাবো না? এই কাজ কেন করলি? ব্যথা তো পাইতেছি শরীরে, কিন্তু এতদিন যে আমার হৃদয়ের ব্যথা ছিল, যে আমার মাথা কেন আমার নবীর মতো না, মাঝখানে কেন ফাঁকা নাই? আমার হৃদয়ের ওই ব্যথা তো আর এখন নাই। আমার তো এখন শান্তি লাগতেছে যে আমার মাথাটা এখন আমার নবীর মাথার মতো দেখা যায়। অথচ তুমি কারে টার্গেট বানাইছো? হ্যাঁ, নবীর আদর্শ ভাল লাগে না? আমার শেষ কথা যুবক, তোমাদের জন্য আমার শেষ কথা, মুরব্বীরা একটু শোনেন, শেষ কথা একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব ইনশাআল্লাহ। চলছি কোথায়? ধরেন রতনপুরে বিয়ে করতে আসছে একজন। ওই আস্তে আস্তে আমার মতো আমি আইসা এখানে বিকালে নাস্তা করার কথা, সেই নাস্তা করছি 7:30 না 8টার সময়। আস্তে আস্তে জামাই বাবুর দেরি হয়ে গেছে। মেয়ের বাপ বলে কি, কাজী সাহেব আগদোটা পরে কইরেন, খাওয়ান দাওয়ান আগে শেষ করেন, খানা ঠান্ডা হয়ে গেলে আমারই তো জামাই, সারা জিন্দিগি খোটা দিব মেয়েরে যে তোর বাপে আমারে প্রথম দিনই বাসি খানা খাওয়াইছে, তখন যৌতুকটা চাইতে একটু সুযোগ পেয়ে। তো কাজী কয় ঠিক আছে ভাই, আগে খাওয়ান দেন। আচ্ছা বলেন তো, বিয়ের মজলিসে সেরা মেহমানকে? জোরে কন। ঠিক আছে, জামাইয়ের সামনে বিশাল প্লেট, এত বড় প্লেটের মধ্যে দেয়নি আপনার দেশে? আস্তা মুরগি, আস্তা খাসি, ঢাকায় তো এগুলো না দিলে বিয়েই হইব না। কত রকমের কাবাব টাবাব দিয়া সেরা খাবারটা কার সামনে? বলেন, সেরা মেহমানের সামনে। বলেন, সেরা খাবার কার সামনে? না আপনার সন্দেহ আছে আজকের সেরা মেহমান কে? কথা বলেন। জামাইয়ের সামনে সেরাটা দেয় না আরেকজন দেয়? জামাইয়ের সামনে দেয়। সেরা মেহমানের সামনে সেরা খাবার। জামাই তো স্মার্ট জামাই। কি জামাই? স্মার্ট বুঝেন? স্মার্টের অনেক ব্যাখ্যা আছে। বেডিরা স্মার্ট মানি ওড়না সারা চলা স্মার্ট, বেড়ার মতন চুল কাটছে স্মার্ট, প্যান্ট পরে গেঞ্জি পরে ঘুরে স্মার্ট, পোলারা ভালো প্যান্ট। কোন জামাই? স্মার্ট জামাই। কোন জামাই? স্মার্ট ওয়ালা রেডিও। কোন জামাই? স্মার্ট জামাই। কতক্ষণ তাকে ময়লার দিকে একটু পরে গর্বের সাথে লাভ দিয়ে উঠা যারা ওই ময়লার সামনে আসন জায়গায় বসছে, বইয়া এখান থেকে হাত দিয়ে একটা রয়েছে, বুঝতে তো পারে
কামড় দেয়, লেবুর ছিলকে একটা চাবানি দেয়, খুব গরমের সাথে খেতে হয়। কোন জামাই? শাশুড়ি একটা পায়েস রাঁধছে জামার জন্য স্পেশাল। শ্বশুর বলে আমি নিজ হাতে দিতে চাই, শাশুড়ি কয় দেন দেন দেন, দোয়া দরুদ পইরা দিয়েন। শ্বশুর ওই পেয়ালা নিয়া প্যান্ডেল, খানার যে প্যান্ডেল, ওখানে ঢুইকা দেখে জামাইয়ের আসন খালি, জামাইয়ের আসনে জামাই নাই। খুঁজে জামাই গেল, খুঁজতে খুঁজতে দেখে জামাই বসে রয়েছে ওই ময়লার ভান্ডের সামনে। শ্বশুর পেয়ালা হাতে নিয়ে এখন কি বলে, পোলাপানে আমার এই কথা মুখস্থ কর, কাজে লাগে। শ্বশুর বলে জামাইয়ের আসন খালি কেন বল? ওই ময়লার সামনে তো আসলে বসার কথা কুত্তার, ময়লা খাওয়ার কথা কার? কথা কয় না তো। শ্বশুর বলে জামাইয়ের আসন খালি কেন বল? কুত্তার আসনে জামাই কেন বল? বল জামাইয়ের আসন কুত্তার আসনে। আচ্ছা আপনারা বলেন তো, এই জামাইয়ের কাছে কেউ মাইয়া দিব? কারণ এই জামাই সুস্থ না পাগল? কেন? সেরা মেহমানের সামনে সেরা খাবার ছিল, সেই সেরা খাবার বাদ দিয়ে গেছে ময়লা খাইতে। অথচ এই খাবার ছিল কার? মাইয়া দিব? ঘটকরে ডাক দিছে, মিয়া ভাই এদিকে আয়েন তো, মিজান ভাই এদিকে আয়েন। ঘটক সাহেব আপনারা বললেন, জামাই বলে স্মার্ট। হ্যাঁ ভেরি স্মার্ট। কত ভেরি ছুটাই দিচ্ছি, এই নি ভেরি স্মার্ট। হের সামনে সেরা খাবার বাদ দিয়ে গেছে ময়লা খেতে। ঘটক রে নিয়ে দিছে পিডা। ও দোস্ত আপনারা এবার বলেন তো, এই জামাইটা সুস্থ না পাগল? এত আসতে বললে হবে না। একজন মানুষও এই কথায় চুপ থাকতে পারবেন না। সবাই বলেন এই জামাই সুস্থ না পাগল? আমার চোখ খুব ডিস্টার্ব নাই, মোটামুটি দূর পর্যন্ত দেখি। আমার দৃষ্টি যে পর্যন্ত যাচ্ছে, পাগলের সংখ্যা কম হইলেও কিছু পাগল দেখা যাচ্ছে। কিছু পাগল এই মজলিসেও দেখা যাচ্ছে। কেন? আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানায়া, আখিরি পয়গম্বরের উম্মত বানায়া কি বলেছেন? খায়রু উম্মাহ, তোরা সেরা মেহমান। আজকের এই দুনিয়ার সেরা উত্তম সবচেয়ে সেরা উম্মত কারা? কারা? সেরা মেহমানের সামনে আল্লাহর পরিবেশনা, খুলুকুন আযীম, সেরা চরিত্র। কি? সেরা মেহমানের সামনে সেরা নবী, সেরা মেহমানের সামনে সেরা রাসূল দিয়া বলছেন তোমার আদর্শ এটা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার জন্য তুমি সেরা মেহমান, তোমার জন্য সেরা আদর্শ, এইটা পরিবেশনা করা হলো। ও মুসলমান, তুমি স্মার্টগিরি দেখাও, নবীর আদর্শ ভাল লাগে না, সেরা মেহমানের সেরা খাবার ভাল লাগে না, সেরা মেহমানের সেরা আয়োজন ভাল লাগে না, সেরা মেহমানের সেরা আখলাক আর চরিত্র ভাল লাগে না। ও গেছে ময়লা খাইতে। ময়লা মানি ওই 1500 বছর আগে ডেট এক্সপায়ার হয়ে যাওয়া খ্রিস্টান ধর্মের আদর্শ, ওই পার্শ্ববর্তী দেশের হিন্দুদের নষ্ট কৃষ্টি কালচার তোমার ভাল লাগে, ওইটা নবীর আদর্শ ভাল লাগে না। শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ আদর্শবাদ দিয়া যারা ওই পচা গান্দা আদর্শ ধারণ করে, লালন করে, প্র্যাকটিস করে, নিজের সুরতকে ওদের মতো সাজায়, আল্লাহর কসম একটাও সুস্থ না, সবগুলো পাগল। নাম্বার 1 পাগল। কথা আমার না, এটা কোরআনের কথা। কার কথা? আমি তো উদাহরণ দিয়ে বুঝাইছি, আসলে কথা কার? আল্লাহর। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, বহু জিন আর মানুষকে আমি জাহান্নামে পাঠাবো, জাহান্নাম ভরবো ওদেরকে দিয়া। কাদেরকে দিয়া?
তা আল্লাহ বলেন এদেরকে দিল দিছিলাম, বুঝে নাই ওদের সেরা মেহমান, ওদের জামাই বুঝে নাই। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, দিছিলাম চোখ, দেখে নাই সামনে সেরা খাবার। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিছিলাম, হুজুরদের বয়ান শুনে নাই, মানুষের কথাও শুনে নাই, যে তুমি আজকে সেরা মেহমান, সেরা আয়োজন তোমার সামনে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, আমরা বলছি কুত্তার আসনে জামাই কেন? ওলামারা বুঝতেছে, তরজমা আপনারা বুঝতেছে। আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তুর মতো। এরপর আল্লাহ বলেন বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। কেন? কুত্তা যদি বসতো, কুত্তা নিজের আসনেই বসতো, ওটা আসন ছিল কার? অথচ জামাই যায় বসছে, তাইলে সে কুত্তার চেয়েও খারাপ কিনা? কথা বলেন, কথা বলেন। ওইটাই আমরা বলছি কুত্তার আসনে জামাই কেন, জামাইয়ের আসন খালি কেন? আল্লাহ কয় উলাইকা কাল আনআম বালহুম আদাল। আমরা কইছি পাগল, আল্লাহ কয় উলাইকা হুমুল গাফিল। একটারও মাথা ঠিক নাই। আদর্শ নবীরটা বাদ দিয়ে যদি অন্যটা গ্রহণ করে, বুঝতে হবে সে পাগল, সুস্থ না। মুসলমান, নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কোন পদ্ধতিতে আমাদের উন্নতির কোনো ব্যবস্থা নাই। আল্লাহ আমার উন্নতির জন্য রাস্তা বানাইছেন আমার নবীর আদর্শ। শেষ একটা 1 মিনিটের উদাহরণ দিয়ে আমি সালাম। এক এলাকার, গোটা এলাকার মানুষ বোকা, কি মাথায় নাই কিচ্ছু। ওই এলাকার এক বেড়া উঠছে খেজুর গাছের মাথায়। খেজুর গাছের মাথায় ওটা কিন্তু সহজ, সহজ মানে নামার তুলনায় সহজ। বেড়ায় উঠতে আর নামতে পারে না, খালি বয়ে কেউমাও কেউমাও করতেছে। এলাকার মানুষও বোকা, তো নামানোর কোনো ব্যবস্থা পায় না। এই উদাহরণটা মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া দিয়েছেন। এখন কি করা, এই বেড়ারে কেমনে নামাই? তো একজন কয় আমাদের পাশের এলাকার মানুষগুলো তো চালাক, ওইখান থেকে একজনকে ভাড়া করে আনো। আচ্ছা বলেন তো, বোকা এলাকার পাশের এলাকা যদি চালাক হয়, কত রইব? বেশি না কম? জিরুর পাশের সংখ্যা কত? 1 না 9? তো বোকা এলাকার পাশের সংখ্যা তো একই হইব, 9 তো আর হইব না বুদ্ধিতে। বুঝেন নাই কথা? তো পাশের এলাকার এক বুদ্ধিমানকে ভাড়া করে আনছে খেজুর গাছের মাথার থেকে ওই বোকারে নামাইতে। বেড়ায় তো আয়া এমন একটা পাট লইছে, কবি এটা নামানো কোনো ব্যাপার? একটা মোড়া রশি লো, শক্ত দেখে একটা লম্বা মোড়া রশি আনছে। আইনা কয় এখন কি করা? বুদ্ধিমানের বুদ্ধি। কয় এটারে খেজুর গাছের মাথায় উঠাইয়া বেড়ারে কোমরের মধ্যে শক্ত করে বাঁধতে। তো কোমরের মধ্যে শক্ত করে বাঁধছে। এবার কয় এখন কি করা? আমি কইলে সবাই একসাথে টান দিবা। তো যেই কইছে একসাথে সবাই দিছে টান। আয় আল্লাহ, পইরাই গেছে মইরা। ওই যে ইন্দুরের ওষুধ বেছে, জায়গায় খায় জায়গায় ব্রেক, জায়গায় ব্রেক হয়ে গেছে। এলাকার মানুষ ধরছে তুমি কামড়া করলা কি? আমগো মানুষ তো মরে গেছে, মরে গেছে তো আমিও দেখতাছি। তো এটা কি করলা? আমি কি জানি মরে যাই? তো এটা কোন পদ্ধতি? তো বেটা কি কয় জানেন, এই পদ্ধতিতে তো আমি আমার এলাকায় একজনকে বাঁচাইছিলাম। আরে কারে বাঁচাইছ? আমার এলাকায় এক বেটা কুয়ায় পড়ে গেছিল। কোন জায়গায়? কথা বলে না, কোন জায়গায়? হ্যাঁ তো কোমরে রশ্মি বান্ধা করে সবাই টেনে উড়ে গেছে। হযরত মুফতি তাকি ওসমানী বলেন, আরে ভাই শোনো, কুয়ায় পড়া মানুষের মুক্তির রাস্তা হবে একরকম, উপরে থাকা ব্যক্তির মুক্তির রাস্তা হবে আরেক রকম। তোমারে আল্লাহ ইজ্জত দিয়েছেন ইমানের দৌলত দিয়া, আল্লাহ তোমারে উঁচু বানাইছেন। হ্যাঁ, আল্লাহ ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ যারা ঈমান দিয়েছেন তার মর্যাদা উপরে। তোমার উন্নতির রাস্তা হবে একটা, তোমার বাঁচার পদ্ধতি হবে একটা। ওই কুয়ায় পড়ে যাওয়া, জাহান্নামের গহ্বরে পড়ে যাওয়া, ওই অমুসলিমদের উন্নতির রাস্তা হবে আরেকটা। তুমি যদি তার রাস্তা নিজের উন্নতির জন্য, বাঁচার জন্য গ্রহণ করো, তো তোমার পয়রা মরা ছাড়া আর কোনো বিকল্প নাই। কাজেই যদি বাঁচতে হয়, যদি ভালো থাকতে হয় দুনিয়ায়, যদি ভালো থাকতে হয় আখিরাতে, তো আমাদের চলার পদ্ধতিও ঠিক করতে হবে। বলেন মৌলিক সমস্যা কয়টা? 1 নাম্বার টার্গেটের ভুল, বলেন 1 নাম্বার। 2 নাম্বার মেহনতের ভুল, মনে আছে? 3 নাম্বার পদ্ধতির ভুল। এই 3টা মৌলিক ভুলের কারণে আমরা দুনিয়ায়ও ব্যর্থ হচ্ছি, আল্লাহ না করুন যদি আখিরাতেও ব্যর্থ হই, তো কারণ এই 3টাই হবে। সেই জন্য আমরা আমাদের টার্গেট বানাবো। বলেন সবাই টার্গেট বানাবো। কে কে টার্গেট আখিরাত বানাবো দেখি? আমিও বানাবো ইনশাআল্লাহ। হাত নামান। এই কথা সত্য না মিথ্যা? যদি সত্য হয় তো আবার হাত ওঠান তো। মাশাআল্লাহ,
হাত নামান। আর যদি কেউ উঠে যায় তো বুঝমু হ্যাঁ মিথ্যা কথা কইছে, ঠিক আছে না? টার্গেট বানাইতে হবে, কথা বলে না। আমার সম্পদ দুনিয়ায় বেশি কাজে আসবে না আখিরাতে? হ্যাঁ, যদি টার্গেট দুনিয়া হয় তো দুনিয়ায় বেশি কামে লাগবে। টার্গেট যদি আখিরাত হয় তো কাজে কোন জায়গায় বেশি লাগবে? তো আমাদের টার্গেট কোনটা? ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বুল আলামিন আল্লাহ, লম্বা সময় থেকে দ্বীনের কথা হয়েছে মালিক, কুরআন আল কারীমের তিলাওয়াত হয়েছে, দুরূদ ও সালাম পাঠ করা হয়েছে মালিক। আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বারাদার আল্লাহ ঈমানের সাথে যারা কবরে শুয়ে আছেন গো মালিক, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। খাস করে মালিক আমাদের যাদের মা নাই বাবা নাই, আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক। ছোটবেলায় দেখেছি ঘরে কোনো ভালো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া যারা কোনোদিন খান নাই, মাকে একটা দামি জামা পরতে দেখি নাই, বাবা একটা দামি জুতা পরেন নাই, আমাদের সুখের কথা চিন্তা করে গো মালিক। আল্লাহ, যে মা বাবার রসিলায় আপনাকে চিনলাম, যেই মা বাবার রসিলায় আপনাকে সেজদা করি গো মালিক, যেই মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ, ওই মা বাবা কবরে শুয়ে আছেন গো মালিক। আল্লাহ আমাদের সকলের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থ সুন্দর ঈমানি জিন্দেগি দান করেন আল্লাহ। আমি সহ যারা অসুস্থ আছেন আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন, অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ। বেকারদের কাজের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। যেই সমস্ত ঘরে পারিবারিক কলহ চলছে আল্লাহ, প্রত্যেকটা ঘরকে আপনার রহমতের চাদরে ঢেকে দেন আল্লাহ। আয় মালিক আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে বাবা মার বাধ্য সন্তান বানায়া দেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের সন্তানকে নেককার মুত্তাকি পরহেজগার বানায়া দেন আল্লাহ। দুনিয়ার সমস্ত ফিতনা, বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করেন আল্লাহ। মাওলায়ে কারীম আয় আল্লাহ, সারা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। লেবাননের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। অবরুদ্ধ গাজাবাসীকে হেফাজত করেন আল্লাহ। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের ছিন্ন বিচ্ছিন্ন দেহ আর দেখতে পারছি না গো মালিক। সন্তান হারানো মায়ের আত্মচিৎকার আর সহ্য হয় না গো মালিক। সন্তান হারানো বাবার চিৎকার আর শুনতে মন চায় না গো মালিক। স্বামী হারানো বোনের আত্মচিৎকার, বুক ফাটা কান্না আর তো সইতে পারি না গো মালিক। আমাদের তো করার কিচ্ছু নাই, আমরা দুর্বল। ওগো মালিক, আপনি তাদের সহায় হয়ে যান আল্লাহ। তাদের উপর আপনার রহমত নাজিল করেন আল্লাহ। আল্লাহ জালেম ইহুদি এবং তাদের দোসরদের ধ্বংস করে দেন আল্লাহ। তাদের শক্তি অকার্যকর করে দেন আল্লাহ। আপোষের মধ্যে লড়াই বাধায়া দেন আল্লাহ। মুসলমান মুজাহিদদের শক্তি সামর্থ্য মনোবল বাড়ায়া দেন আল্লাহ। আয় মালিক আয় আল্লাহ, বড় আশা নিয়ে এই মানুষগুলো হাত পেতেছে গো মালিক। সবার খবর আমি জানি না আল্লাহ, নিজের খবর বড় জানা। গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, এত গুনাহ এত গুনাহ।
হাত পাততেও তো লজ্জা লাগে গো মালিক, কিন্তু করব কি, যাব কই? আপনি ছাড়া তো আমাদের আর কেউ নাই। তাই তো গুনাহ করে করে বেহায়ার মতো আপনার কাছে ফেরত আসি। আল্লাহ, আয় মালিক, জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। ভুল করেছি, আর করব না, স্বীকার করছি। ওগো মালিক, জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ। মাওলাই কারীম, আয় আল্লাহ, প্রত্যেকের দিলের নেক আরজিগুলা পুরা করে দেন আল্লাহ। আল্লাহ, এই যে মাদ্রাসা, যার উদ্যোগে এই সুন্দর আয়োজন, আল্লাহ মাদ্রাসাকে আপনি ফিতনা মুক্ত বানায় দেন আল্লাহ। অপপ্রচারের শিকার আমার ভাই মাওলানা মিজান এবং প্রতিষ্ঠান, আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত নোংরা কথাবার্তা থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসার লেখাপড়ায় বরকত দান করেন আল্লাহ। মাদ্রাসার সমস্ত জরুরতকে আপনার কুদরতি হাতে মিটায় দেন আল্লাহ। আয় মালিক, মাদ্রাসাকে ঋণ মুক্ত করে দেন আল্লাহ। বিত্তশালীদের দিলের মধ্যে মাদ্রাসার মহাব্বত আর জরুরতের অনুভূতি ঢুকায়া দেন আল্লাহ। আয় মালিক, মাদ্রাসার উস্তাদদেরকে আল্লাহ কাসেম নানতুবির গুণ দিয়া সাজায়া দেন আল্লাহ। ছাত্রদেরকে যুগের মাদানী, যুগের থানবী বানায়া দেন আল্লাহ। যুগের শামসুল হক ফরিদপুরি বানায়া দেন আল্লাহ। যুগের আল্লামা আহমদ শফি বানায়া দেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ, এই মাদ্রাসাকে গোটা অঞ্চলের ইলম আর হেদায়েতের মার্কাজ বানায়া দেন আল্লাহ। আল্লাহ, আজকের এই অনুষ্ঠান সহ মাদ্রাসা প্রতিষ্ঠার শুরু থেকে আজ পর্যন্ত অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ যারা সহযোগিতা করেছেন, সকলের এই সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায়া দেন আল্লাহ। মাওলাই কারীম, আয় আল্লাহ, আমাদের দেশকে সব রকমের বিশৃঙ্খলা থেকে হেফাজত করেন আল্লাহ। এই দেশকে সকল রকমের দেশি বিদেশি চক্রান্ত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, এই দেশের ফলে ফসলে খনিজ সম্পদে বরকত দান করেন আল্লাহ। এই দেশকে ঋণ মুক্ত বানায়া দেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ, শেষ করছি আপনার কাছে একটা শেষ আরজি রেখে। ওগো মালিক, মরতে হবে জানিয়ে শুধু এইটুকু চাওয়া, আমাদের কাউকে গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না আল্লাহ। গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না মালিক। আল্লাহ, ঈমানের সাথে ডাক দিয়েন গো মালিক। রাদিয়াতাম মারদিয়া শোনায়া ডাক দিয়েন গো মালিক। আপনার নেককার বান্দাদের দলভুক্ত করে ডাক দিয়েন গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।